সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার। আচ্ছা, মেটা নিয়ে মনে কারো আরেকটা কোয়েশ্চেন, দেখেন মেটাতে আরো কিন্তু কয়েকটা ইয়ে আছে, অ্যাট্রিবিউট আছে, যেমন নেম, অথর। অথর কি? এই এটা কে লিখতেছে তার নাম, হ্যাঁ। জি তারপর হচ্ছে আরেকটা হচ্ছে ভিউ পোর্ট। হ্যাঁ, ভিউ পোর্ট। ভিউ পোর্ট দিয়ে কি করা হয়, তা আপনার ধরেন আপনার ওয়েব পেজটা তো ধরেন আমরা করি, আমাকে শুধু কম্পিউটারে দেখার জন্য, মোবাইলে দেখার জন্য, তাই না? সব জি স্যার। কিছুতে জায়গায় দেখা যায়, সব ডিভাইসে যাতে রেসপন্সিভ হয়, ওটা করার জন্য আপনার এই যে ভিউ পোর্টটা ইউজ করা হয়। হুম। জি স্যার। আর আরেকটা দেখেন এই যে এইচটিএমএল ইকুইভ্যালেন্ট, হ্যাঁ, ভিউ পোর্টটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। আর এইচটিএমএল ইকুইভ্যালেন্ট রিফ্রেশ কন্টেন্ট 8, এটা হচ্ছে কি, এটা দিলে আপনার 8 সেকেন্ড পর পর ওই পেজটা অটোমেটিক রিফ্রেশ নেবে। স্যার জি বলেন। সেটা হচ্ছে যে কিওয়ার্ডের পরে এথর লেখা আছে, ওটা কিসের জন্য? এটা মেটা নেম এথর। অথর। অথর হচ্ছে আপনি যে লিখছে, হ্যাঁ, সে ধরেন জি আপনার নাম স্যার। মনে করেন আপনি এই ওয়েবসাইটটা কাজ করতেছেন, আপনি ওয়েবসাইটের প্রোগ্রামার, হ্যাঁ, অথর, জি স্যার। আপনার নাম লিখে রাখবেন। হুম। জি যে স্যার। কাজ করে ওয়েবসাইটের, হ্যাঁ, তার নাম এখানে জি লেখা স্যার। হয়। ও, ঠিক আছে স্যার। ভিউ পোর্ট। আব্দুল্লাহ মারুফ, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। আপনি কে ব্যাচের? জি স্যার। আপনি কি ডিজাইন এন্ড ডেভেলপমেন্টে? জি স্যার। আপনি স্যার যে জায়গায় ক্লাস করাবেন সেই জায়গায় স্যার চলে আসবেন। আচ্ছা। আপনার চুল কেটে ফেলাইছেন স্যার? হ্যাঁ, এই যে গরমে আমার তো ঠান্ডা লেগে টনসিলে সমস্যা হয়ে গেছে কথা। ও, স্যার আমি একটা জিনিস বানাইছি ফেসবুকের মতো, ইউটিউব দেখে দেখে। আচ্ছা, ভালো। যা শেষ হলে স্যার দেখা হবে। আচ্ছা, ঠিক আছে। এই দেখেন মেটা কন্টেন্ট দেওয়ার পরে কি হলো, আপনার এটাই হবে, 8 সেকেন্ড পর পর রিফ্রেশ হবে। খেয়াল করেন, 8 সেকেন্ড পর পর দেখবেন রিফ্রেশ হবে। জি এবার 2 সেকেন্ড করে দিচ্ছি, 2 সেকেন্ড পর পর রিফ্রেশ হবে। এটা মানে দেওয়া হয় না, কিন্তু মাঝে মধ্যে যদি দরকার হয় কোনো ওয়েবসাইটে তখন দেওয়া হয়। হুম। আমরা হেডিং ট্যাগ গুলো দেখলাম, তাই না? এরপর দেখবো প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের মধ্যে কি করা হয়, প্যারাগ্রাফ আকারে যে কাজ করা হয় সেটার জন্য প্যারাগ্রাফ ট্যাগটা ইউজ করা হয়। স্যার এখানে আপনার এই মেটা নেমের ডেসক্রিপশন যে ডাবল কোটেশনের ভিতরে আছে ওইটার পরে কোনো কমা নেই, বাট কিওয়ার্ডের পরে একটা কমা আছে, এটার কারণ কি স্যার? এটা কি কোনো বিশেষ কারণ বোধ করে? হ্যাঁ, কিওয়ার্ড মানে কি, কিওয়ার্ড থাকবে আপনার যে ইয়া থাকে, হ্যাঁ, ওয়ার্ডে থাকে, যেমন এইচটিএমএল, সিএসএস, কিওয়ার্ড গুলো এভাবে লেখা হয় কমা কমা দিয়ে। না, কি এই কন্টেন্টের আগে একটা কমা আছে কিওয়ার্ডের পরে, এটা কি? ও আচ্ছা, এটা এখানে কমা পড়ে গেছে। দেখেন হুম। এই কমাটাকে কি হবে কি হবে না তাই না না, বলুন। এটা মনে হয় ইয়া পড়ে গেছে। না, এই কোডিং এ তো একটা কমারও বিশেষ কারণ থাকে, এই জন্য প্রশ্ন করলাম স্যার। না, এটা মানে হয়তো ভুলে পড়ে গেছে, হ্যাঁ। ও, তাই আমি দেখতেছি যে উপরেরটায় যেহেতু নাই, নিচের গুলায় নাই, কিন্তু এটা আবার একটা কমা রয়েছে। হুম। বিশেষ কোনো কারণ আছে কিনা তাই শুনলাম স্যার। ওকে স্যার, ধন্যবাদ। এই যে এটা হচ্ছে আমাদের একটা প্যারাগ্রাফ, হ্যাঁ। এখন যে আমি বলেছিলাম যে আপনারা কি কি শিখলেন পর্যন্ত, ট্যাগ শিখলেন,
তারপর কি ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ শিখলেন, এট্রিবিউট শিখলেন। হ্যাঁ, আরেকটা কি শিখতে হবে, এলিমেন্ট কাকে বলে। হ্যাঁ, আমরা এখন দেখবো এলিমেন্ট কাকে বলে। ইমেজটা দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। দেখেন এখানে কি প্যারাগ্রাফ ওপেনিং করা হয়েছে, ওপেনিং ট্যাগ, শেষ করা হয়েছে ক্লোজিং ট্যাগ, আর মাঝে কিছু কন্টেন্ট দেওয়া Element. হয়েছে। জি হ্যাঁ, স্যার। কন্টেন্ট দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন এই সবগুলা মিলেই হচ্ছে এলিমেন্ট। জি স্যার। এই যে পি ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, মাঝে যে কন্টেন্ট লিখলাম, এই পুরাটা মিলেই হচ্ছে আমাদের একটা HTML এলিমেন্ট। আমরা যদি বলি তাহলে কি, এই যে এটা হচ্ছে একটা HTML এলিমেন্ট। H1 থেকে এই যে H6 শুরু, H6 শেষ, মাঝে আছে এটার কন্টেন্ট। হ্যাঁ, এই পুরোটা হচ্ছে আমার এলিমেন্ট। হ্যাঁ, পুরোটা আমার এলিমেন্ট। এখন আপনারা কি বলতে পারবেন ট্যাগ কোনটাকে বলা হয়, অ্যাট্রিবিউট কোনটাকে বলা হয়, এলিমেন্ট কোনটাকে বলা হয়? বলেন একদম। হ্যাঁ, কেউ বলতে পারবেন? আমি এটা ওপেন করি, আমাদের জিএস কোডটা, এখান থেকে কোড থেকে উদাহরণ দেখে বলেন কোনটা কি। স্যার জি বলেন। ডক টাইপ, এইচটিএমএল হেড বডি এগুলো হচ্ছে ট্যাগ স্যার। জি এগুলোর ভিতরে যেসব লেখা আছে যে হেডলাইন, এগুলো হচ্ছে এলিমেন্ট। হেডলাইন 1 2 3 4 এগুলো লেখা আছে, এগুলো হচ্ছে এলিমেন্ট স্যার। আর না না অ্যাট্রিবিউট এটা বুঝতে পারিনি সঠিক। না, আপনি যে বললেন হেডলাইন 1 2 3, এটা এলিমেন্ট না, এটা হচ্ছে কন্টেন্ট। এলিমেন্টস আর কন্টেন্ট। এলিমেন্ট এলিমেন্ট পুরো ধরে এলিমেন্ট, সবগুলোকে বোঝায়। সবগুলো মিলে এলিমেন্ট হবে। এলিমেন্ট কোনটা হবে, একটা উদাহরণ, এখান থেকে অনেকগুলো আছে না, একটা বলেন উদাহরণ। স্যার H1 থেকে প্রথম থেকে H1 শেষ স্যার পুরোটাই। হুম, পুরোটাই। ওপেনিং ট্যাগ, ক্লোজিং ক্লাস ট্যাগ, ক্লোজিং টা মাঝখানে যে এটা পুরোটাই হ্যাঁ, মাঝখানে যে কন্টেন্ট থাকবে, হ্যাঁ, পুরাটা মিলে হচ্ছে আমাদের এলিমেন্ট। এলিমেন্ট স্যার। হ্যাঁ, আর ট্যাগ হচ্ছে এগুলা, ট্যাগ তো বোঝা যাচ্ছে। হ্যাঁ, এগুলো হচ্ছে ওপেনিং ট্যাগ, এগুলা হচ্ছে ক্লোজিং ট্যাগ। ক্লোজিং টা আর এট্রিবিউট হচ্ছে কোনগুলা, এট্রিবিউট গুলো আপনার ইয়ার মধ্যে লেখা হয়, এই যে এগুলা হচ্ছে এট্রিবিউট, যে ওপেনিং ট্যাগের ভিতরে লেখা হয়। যে এট্রিবিউটের উদাহরণ আর সুন্দরভাবে আমরা বলতে পারবো যদি আমরা ইয়া দেই, ধরেন অ্যাঙ্কর ট্যাগ দেই একটা। অ্যাঙ্কর ট্যাগে দেখেন এখানে একটা এইচ র‍্যাপ চলে আসছে না? জি স্যার। হ্যাঁ, এই এইচ র‍্যাপটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। আর মাঝে মাঝে যে দুই ট্যাগের মাঝে যা লিখবো সেটা হচ্ছে কন্টেন্ট। হ্যাঁ, তো Yes, sir. তো দুই ট্যাগের মাঝে যা লাগবে সেটা এলিমেন্ট না? না, এলিমেন্ট পুরাটা, এই যে ট্যাগ শুরু, তারপর মাঝে কন্টেন্ট এবং ট্যাগ শেষ, পুরাটাই আমি যে সিলেক্ট করেছি দেখতে পাচ্ছেন, এই পুরাটাই হচ্ছে এলিমেন্ট। আর এই ট্যাগের যে মাঝখানে যেটা এটা হচ্ছে কন্টেন্ট। এটা হচ্ছে কন্টেন্ট, এই যে এটা হচ্ছে কন্টেন্ট যেটা আমরা ওয়েবসাইটে দেখতে পাবো, ব্রাউজারে যা দেখতে পাবো সেটা হচ্ছে কন্টেন্ট।
আর এই যে একদম ট্যাগের শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে এলিমেন্ট। এখন আমরা কি এই যে ইউটিউব দিলে ইউটিউবে ই করতে হবে, আমাদের ওয়েবসাইটে শো করবে কোনটুক, এইটুক শো করবে তাই না ব্রাউজারে। স্যার এই লিংকটা দেওয়ার কারণ স্যার? দেখাচ্ছি। আমরা যদি ব্রাউজারে যাই তাহলে কি দেখতে পাবো, এই যে গো টু ইউটিউব, এটার মধ্যে এটা শুধু চলে আসছে তাই না, ব্রাউজারে দেখাচ্ছে। আর ওই যে এইচটিএফ এর মধ্যে যা লেখছে ওটা তো তাই না, এইচটিএফ এর মধ্যে যা দিছি সেখানে অ্যাড্রেসটা দিতে হবে, এখানে ক্লিক করলে ওই অ্যাড্রেসে চলে যাবে, ইউটিউবে চলে গেছে তাই না। এই যে আপনারা কেউ একজন বলছিলেন যে এটা বুঝতেছি না, এট্রিবিউটটা বোঝানোর জন্য আমরা এটা লিখলাম। এই যে এখানে যে এট্রিবিউটটা লেখা কোথায়, ওপেনিং ট্যাগের ভিতরে। এই যে H1টা হচ্ছে আমার, এই যে Hrefটা হচ্ছে এট্রিবিউট। এই যে টার্গেট, এটাও একটা এট্রিবিউট। যে টার্গেট ব্ল্যাঙ্ক দিলাম, এর মাধ্যমে কি হবে, নতুন পেজ ওপেন হবে। এর আগের বার একই পেজ ওপেন হয়েছিল, এবারে যদি টার্গেট ব্ল্যাঙ্ক দেওয়ার কারণে এটা ইউটিউবটা নতুন পেজ ওপেন হবে। বুঝতে পেরেছেন? জি তাহলে এটা বলতে পারবেন, ট্যাগ, এট্রিবিউট, এলিমেন্ট। জি স্যার বলতে বলেন। অনেক সুন্দর। এখান থেকে উদাহরণ সহ বলেন। স্যার এই যে এইসন শুরু এইসন শেষ, এটা হচ্ছে ট্যাগ, আর এর মাঝখানে যে হেডিং অন এটা হচ্ছে কন্টেন্ট, আর এই পুরাটা হচ্ছে এলিমেন্ট। এট্রিবিউট বলেন, এট্রিবিউট কোনগুলা? স্যার অ্যাট্রিবিউট হচ্ছে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরাটা মিলে অ্যাট্রিবিউট। পুরাটা তো এলিমেন্ট, এট্রিবিউট না, এলিমেন্ট। স্যার এই যে youtube.com ঠিকানায় চলে যাবে এইগুলো। হ্যাঁ, এখানে পেজে ইউআরএল যোগ করার জন্য যেটা ব্যবহার করা হয়। এই স্টেপ, এই যে লিংক দিয়া এটা জি এট্রিবিউট হচ্ছে আপনার যে ওপেনিং ট্যাগের মধ্যে কিছু লেখা থাকে, হ্যাঁ, যেমন href, টার্গেট, এগুলা হচ্ছে এট্রিবিউট। তারপর যখন যে মেটা ট্যাগের মধ্যে যে নেম আছে না, নেম, কন্টেন্ট, হ্যাঁ, এগুলা হচ্ছে এট্রিবিউট। এট্রিবিউট গুলো লিখতে হয় কোথায়, ওপেনিং ট্যাগের ভিতরে। হ্যাঁ, তা আমরা কোন কোন ট্যাগ শিখলাম, হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ, href। হ্যাঁ, আমরা ইমেজ ট্যাগ শিখছি। আর আরেকটা ট্যাগ আছে কি আপনার, স্যার ওই ট্যাগে এ দিয়ে কি অ্যাট্রিবিউট বোঝাচ্ছে স্যার? কোনটা? এই যে মানে ইউটিউবে যে লিংক দেওয়া আছে, লিংকের আগে এ আছে এবং এই ট্যাগের শেষেও এ, এই কি অ্যাট্রিবিউট ট্যাগ? না, এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এতে কি বোঝায় স্যার? অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা কি ইউজ করি স্যার? অ্যাঙ্কর মানে ট্যাগে এই লিংক গুলো ইউজ করি। আপনি ধরেন আপনার ওয়েব পেজ থেকে, অনেক ওয়েব পেজে থাকে না একটা লিংক থাকে, ওই লিংকে ক্লিক করলে আরেকটা ওয়েব পেজে চলে যায়। হ্যাঁ, আবার ইয়া থাকে আপনার ধরেন ওয়েবসাইটে মেনু থাকে না, মেনুতে কি থাকে, হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্টাক্ট আস পেজ,
তো মেনুতে ক্লিক করলে, হোমে ক্লিক করলে হোমে চলে যায়, কন্টাক্ট আছে ক্লিক করলে চলে যায়, আর বিভিন্ন পেজে যায় না, ওগুলাই আপনার জি href, হ্যাঁ, জি ই স্যার দিয়ে করা হয়, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করা হয়। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। জি স্যার এখানে কিন্তু আমি আরেকটা ট্যাগ লিখে ফেলছি, সেটা হচ্ছে কি কমেন্টস। কমেন্টসটা লিখতে হয় এভাবে, প্রথমে লেস দেন, তারপর একটা আশ্চর্যবোধক চিহ্ন, তারপরে দুইটা হাইফেন, তারপরে আপনি যা লিখবেন ওইটা, তারপর শেষ হবে কি দুইটা হাইফেন, তারপরে ক্যাটাদেন চিহ্ন দিয়ে। কমেন্টসটা ওয়েব পেজে দেখা যাবে না, এটা আপনার যে ইটা ওয়েবসাইটটা কাজ করবে, যেমন আপনি প্রোগ্রামার, হ্যাঁ, আপনি ডেভেলপার, আপনি নিজের বোঝার জন্য কমেন্টসটা লিখবেন। নিজের আমার খেয়াল রাখার জন্য যে কোনগুলা কি। জি জি। জি স্যার কমেন্টসটা কিভাবে লিখতে স্যার হবে এই যে বুঝলেন? একবারেই সবকিছু চলে আসতেছে প্যারাগ্রাফ ট্যাগ লেখার পরে, এটা আসতেছে কিভাবে স্যার? এটা হচ্ছে আমরা ইউজ করছি, ইমিট ইউজ করেছি, হ্যাঁ, ইমিটটা আপনারা ইউজ করবেন, হ্যাঁ, ইমিট। জি আমাদের শেখাই দিন স্যার। আপনাদের ব্রাউজার ওপেন আছে না, বিএস কোড ওপেন আছে না সবার? জি স্যার। জি স্যার। এই যে দেখেন নিচের জি দিকে যে স্যার আইকনটা এক্সটেনশন, এখানে ক্লিক করেন। জি তারপরে এখানে সার্চ বক্সটা আছে না, এখানে জি ইমিট স্যার। লেখেন, ইমিট লিখে সার্চ দেন। স্যার এটা কি শুধু প্যারাগ্রাফ ট্যাগ লিখে ইন্টারচাপ দিছিলেন? জি, প্যারাগ্রাফ ট্যাগ লিখে ইন্টারচাপ দিছিলেন নাকি শুধু প্যারাগ্রাফ লিখে ইন্টারচাপ দিছিলেন? পুরোটা লিখে সিলেক্ট করে এন্টার, না সিলেক্ট করে কন্ট্রোল স্ল্যাশ। ও হ্যাঁ, আপনারা ইমিট দিয়ে সার্চ দিয়েছেন? জি স্যার। এখন দেখেন প্রথম যেটা আছে মিথ্রি লিমিট, ওইখানে ওই যে ইনস্টল আছে না, ইনস্টল বাটনে ক্লিক করেন। আমারটা তো ইনস্টল করা আছে সেজন্য নাই, আপনাদের এখানে ইনস্টল নামে একটা ইয়া থাকবে, বাটন থাকবে গ্রিন, ওইখানে ক্লিক করেন। স্যার এখানে অসংখ্য ইয়া আসছে এবং ইনস্টল দেখাচ্ছে, তো আমার কি ইনস্টল করতে হবে স্যার? ইমিট লিখে সার্চ দিয়েছেন, যে উপরে লেখা ইএমএমইটি। ইমিট। এই যে আপনি এটা দেখতে পাচ্ছেন না, বিএস কোডটা, আমার স্ক্রিনটা। আপনারটা ওপেন করি, আবার ওপেন করি। জি স্যার, হয়ে গেছে। স্যার ইএমএমইটি হ্যাঁ ইমিট দিয়ে সার্চ করার পরে ইমিট আসলে আমি এটা ইনস্টল দিয়ে দিব। হ্যাঁ, একদম প্রথমটা মিথিল, MITHRIL, মিথিল ইমিট যেটা আছে ওইটার মধ্যে, মিথাইল ইমিট। হ্যাঁ ওইটা ইনস্টল করেন। ইমিট 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 মিথাইল ইমিট ইনস্টলিং। ইনস্টল কমপ্লিট। আচ্ছা, এখন এটা টেস্ট করেন কাজ হয় কিনা। মানে আমি কিছু লেখার পরে তারপরে কি করব? এই যে মনে করেন এখানে পি লিখলেন না, পি লিখে ট্যাব দিবেন, দেখবেন আপনার ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ চলে আসছে। জি স্যার। তারপরে এটা, তারপরে ধরেন আপনি যদি ইয়া ও করেন, এটাই আর কি, আমি যেটা লিখবো লেখার পরে মানে স্পেস বাটন না ট্যাব বাটন কোনটা ক্লিক করব স্যার? ট্যাব পি ট্যাব। লিখে ট্যাব দিবেন, আপনার ট্যাগ ইয়াটা চলে আসবে। তারপরে ধরেন ইয়া করবেন, কমেন্টস লিখবেন, এই কমেন্টসটা পুরাটা সিলেক্ট করে কন্ট্রোল আর স্ল্যাশ, কন্ট্রোল কন্ট্রোল স্ল্যাশ স্ল্যাশ
কন্ট্রোল স্ল্যাশ ট্রাই স্যার, একটু ট্রাই করে দেখি। আচ্ছা, আমার উপাদানগুলো কোথায় গেল? এই যে। ফয়সাল মাহমুদ, আপনার হয়ে কাজ করে, ইমিট কাজ করে? জি না স্যার, চেষ্টা করতেছি, হচ্ছে না। একটু চেষ্টা এটা করেন, স্যার, আস্তে আস্তে হয়ে যাবে না। ট্রাই করেন বাটনে টিপতে টিপতে, জি স্যার। এটা শিখে ফেললে অনেক মজা। এটা পরবর্তীতে আমরা অনেক কাজ দেখবো। টেবিল ধরেন 10 লাইনের কাজ 1 লাইনে করে ফেলতে পারবো। হ্যাঁ, তারপর যখন আমরা সিএসএস এর কাজ করব 20 লাইন এক লাইন 2 লাইনে করে ফেলতে পারবো এগুলা। আচ্ছা, কারো স্ক্রিন শেয়ার করেন দেখি কি করেছেন কে। স্যার করবো স্যার, কি আহ, একটা বানাইছিলাম। আপনি একটু পরে করেন, আর এদের জি দেখি স্যার। এদের ইমিটটা কতটুকু কি করেছে। ফয়সাল, আপনার এটা ইয়ে করেন, শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। স্যার জি বডি বলেন। লিখলাম, লিখে ট্যাব দিলাম, কিন্তু ওই যে ইয়ে আসলো না তো স্যার, মানে বডি, ক্লোজিং ট্যাগ সহ। বডির ভিতরে তো বডি আসবে না, বডি তো আছে, আপনি বডির ভিতরে তো লিখতেছেন, তাই না? এখন তো বডি মানে হ্যাঁ, এই এটা তো আপনার জেসন এ ওপেন হয়েছে, এইচটিএমএল এ করতে হবে। আপনি একটা ফাইল নেন, এটা আপনার ডট জেসন একটা ফাইল নেন। এই ফাইলটা সেভ করেন আগে, এইচটিএমএল দিয়ে সেভ করেন। আর সেভ করে নিতে হবে আগে। আচ্ছা, আমি দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা সবাই দেখেন, একটা নতুন ফাইল ওপেন করে আমি দেখাচ্ছি। প্রথমে একটা আগের ফাইলের কাজ করলে হবে, প্রথম থেকে দেখাই। নতুন নতুন একটা ফাইল নিলাম। জি স্যার। ফাইলের প্রথমে নাম দিতে হবে। আপনি এইচটিএমএল ফরম্যাটে যদি না থাকে তাহলে লিমিট কাজ করবে না। এটা ফাইলটা হতে হবে এইচটিএমএল ফরম্যাটে হতে হবে। হ্যাঁ, এক্সটেনশন এইচটিএমএল হতে হবে। আর আমি করেছি, দেখাবো? আচ্ছা, একটু পরে দেখেন। হ্যাঁ, ফাইলটার একটা নাম দিলাম ডট এইচটিএমএল দিয়ে। হ্যাঁ, তারপর হচ্ছে যে যদি আমি ইয়া করি, হ্যাঁ, HTML:5 লিখে যদি ট্যাব দেই, তাহলে দেখেন আমাকে অনেকগুলা কোড দিবে। একটা এই যে কোড দিয়ে দিচ্ছে, HTML হেড বডি, মানে যেগুলো বেসিক এগুলা কোডগুলো আমাকে দিয়ে দিয়েছে। এখন আমি যদি ইয়াতে লিখি বডিতে, এইগুলাই কি ইমিটের কাজ স্যার? জি জি, বডিতে যদি H1 লিখে ট্যাব দেই, যে এটা চলে আসলো, আমার ট্যাগ গুলো চলে আসলো। স্যার, তারপর ইমিট কি স্যার আমাদের এই মানে এরকম কোন এটা হচ্ছে আপনার এই যে বিএস টিচার কোডটা দিবে? আছে না, বিএস কোডটা আছে না, বিএস কোডের একটা এক্সটেনশন, একটা প্লাগইন। জি স্যার। বুঝতে পেরেছেন এবার? একটা প্লাগইন, যে পি লিখলাম, পি লিখে ট্যাগ দিলাম, চলে জি আসলো। স্যার, হ্যাঁ প্লাগইন। হ্যাঁ। তারপরে জন্য যদি আমি কমেন্টস করতে চাই কোনো কিছু লেখা, হ্যাঁ,
আর এই লাইনটা আমি কমেন্টস করে দেব। কিভাবে কমেন্টস করব? পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল স্ল্যাশ কমেন্ট চলে আসলো। পরের লাইনে তখন আমি একটা অ্যাঙ্কর ট্যাগ করব, এ লিখে ট্যাব দিব, অ্যাঙ্কর চলে আসছে। হুম। আরো অনেক আছে, কাজ আছে, দেখাবো। ধরেন একটা টেবিল করব না, টেবিল, টেবিলের ভিতর কি হবে? টিআর হবে, টিআর, টিআর হবে কয়টা? মনে করেন 3টা হবে, 3টা। আবার এই টিআর এর ভিতর প্রত্যেকটা টিআর এ কয়টা করে এইটিডি থাকবে? 3টা করে। এটা একটু অ্যাডভান্স হয়ে যাচ্ছে আপনাদের জন্য, এটা আমি পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। টিডি হবে, অ্যাডভান্স লেভেল হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ, টিডি, টিডি মনে করেন প্রতিটার মধ্যে 2টা করে থাকবে। এটা দিয়ে যদি আপনি দেন, ট্যাব দেন, তাহলে দেখছেন একটা টেবিল আপনাকে দিয়ে দিবে। হ্যাঁ, এই কাজ আরো অনেক কাজ আমরা করতে পারবো। এটা হচ্ছে আপনার এই যে ইমিটের কাজ। হ্যাঁ, ইমিট আমরা পরে দেখবো আস্তে আস্তে। আচ্ছা, কেউ যেন একজন শেয়ার করতে চাচ্ছিলেন, স্ক্রিন শেয়ার করতে চাচ্ছিলেন? জি, করেন। স্যার এই যে এইটা আপনি ইমিট এটা করে দেখান, আমাদেরকে দেখান কিভাবে করেন। ইমিট কিভাবে করে এটা করে দেখাতে বলছি স্যার, কি করে দেখ। স্যার ওইটা তো আমার আগে থেকেই করা ছিল। ইমিটের কাজগুলো করেননি? স্যার ওইগুলো তো আগে থেকেই করা ছিল। আচ্ছা, ইমিটের ব্যাপারটা দেখেন। ধরেন একটা কোড কিভাবে সংক্ষেপে লিখতে হয়। আচ্ছা, এবার কেউ অন্য কেউ পারবেন? ইমিটের ব্যাপারটা যে দেখালাম আপনারা করতে পারবেন? ইমিটের ব্যাপার কি আপনারা বুঝেছেন? ওজায়ের? জি স্যার, H1 লিখছি তো ভাই, ট্যাব চাপলে হুম, আপনার ওই পুরো ইয়াটা চলে আসছে। হুম, মানে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। আর আরেকটা জিনিস দেখি, আমি একটু আগে ট্রাই করে নিই। আপনি শেয়ার করেন, দেখি শেয়ার করে দেখান, সবাইকে দেখান। স্যার, স্যার দেখাচ্ছি। আর আপনারা সবাই গ্রুপে অ্যাড হয়ে নেবেন, আমাদের ফেসবুক গ্রুপে আপনাদের মাত্র 12 জন আছে আপনাদের ব্যাচ থেকে, সবাই অ্যাড করে নেবেন। কারণ এই ক্লাসগুলো তো নিছিল, মনসুর ভাই নিছিল, আমি নিতে পারি নাই। আমি এখন থেকে আপনাদেরকে আমি নেব। তো আপনাদের তো ডেভেলপমেন্টের ব্যাচ। জি স্যার। হ্যাঁ, আপনারা সবাই স্যার আমার গ্রুপে অ্যাড করে নেবেন। হ্যাঁ, স্যার আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। কাজ স্যার করেন এখন। এখানে যে আমি মানে একটু পি ট্যাগ দিই, পি দিয়ে হুম, ট্যাব দিলে অটোমেটিক ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ চলে আসতেছে। হুম, হুম। একটা হলো আমি কমেন্টস দেখেন, একটা কমেন্ট। গ্রাফ এটা লেখে, তো এটাকে আমি যদি এরকম ইয়া করে কন্ট্রোল স্ল্যাশ দেই, তো হ্যাঁ, সেক্ষেত্রে এরকম হয়ে যাচ্ছে স্যার। এটা কি হচ্ছে? মানে কমেন্ট লেখা হচ্ছে, জি, জি, মানে আমি যে বিষয়ে লিখবো সেই বিষয়ের একটা ইয়া দিয়ে এটা আমার আর কি শো করবে না, কিন্তু ভিতরে আমার নিজের সুবিধার্থে লেখা, তাই না স্যার? জি, জি। নাকি? হ্যাঁ, ব্রাউজারে শো করবে না, কিন্তু আপনি কোডে দেখতে পাবেন আপনার নিজের সুবিধার জন্য। জি, যে আমি এখানে কোন বিষয়ে লিখছিলাম সেই বিষয়গুলো আমি সহজে খুঁজে পাওয়ার জন্য, নাকি স্যার? জি, 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 আপনারটা হয়েছে। হ্যাঁ, আপনারা সবাই বুঝতে পেরেছেন? সেটা কিন্তু হয়েছে, ওজায়ের ওনারটা হয়। স্টপ করে স্যার দেন। স্টপ দিলাম। হুম, হুম। জি স্যার, দিছি। এখন সবাই কি ইমিটের ব্যবহার বুঝতে পেরেছেন? ইয়েস স্যার।
যে আমরা কয়টা ট্যাগ শিখলাম, এখন আমরা ইয়ার ট্যাগ শিখবো। হ্যাঁ, আমরা ইমেজ ট্যাগ শিখবো। ইমেজ ট্যাগটা কিন্তু সিঙ্গেল ট্যাগ, এর ক্লোজিং নেই। যেমন H1 প্যারাগ্রাফ, এগুলা ডাবল ট্যাগ, ক্লোজিং আছে, ওপেনিং আছে, ক্লোজিং আছে। ক্লোজিং আছে। হ্যাঁ, ইমেজ ট্যাগটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, এর কোনো ক্লোজিং নেই, এর শুধু ওপেনিং আছে। ওপেনিং ট্যাগের ভিতরে দেখেন এগুলা লিখতে হয়, অ্যাট্রিবিউট গুলা। স্যার এস আর সি এটা কি সোর্স বোঝাচ্ছে স্যার? জি জি। আরেকটা ট্যাগ আছে লাইন ব্রেকের জন্য, বিআর। বিআর ট্যাগের কাজ কি বলতে পারবেন? লাইন ব্রেক স্যার আপনি বললেন। হুম, এর যেমন এই যে একটা পরবর্তী লাইন নিয়ে আসবে। হ্যাঁ, স্যার বিআর এরও বোধহয় কোনো ক্লোজিং নেই। না না, এটা সিঙ্গেল ট্যাগ। সে আপনারা যদি দেখেন যে আমাদের প্যারাগ্রাফ আছে না, প্যারাগ্রাফের ভিতরে এখন এখানে যদি আমি যে একটা দেই, এন্টার দেই, পরবর্তী লাইনে চলে আসলো। হ্যাঁ, পরবর্তী লাইনে চলে আসলো। হ্যাঁ, এখন যদি আমি ব্রাউজারে দেখি, ব্রাউজারে কি এটা পরবর্তী লাইন সেম লাইনে দেখাবে না পরবর্তী লাইনে দেখাবে? স্যার একই লাইনে দেখাবে স্যার। হুম, এখানে কোনো কমান্ড দেওয়া নাই। আপনারা দেখতে পাচ্ছেন ব্রাউজার একই লাইনে। এখন এটা পরবর্তী লাইন নিতে কি করতে হবে? আমাদের ব্রেক দিতে হবে। এখানে যদি আমরা একটা ব্রেক দেই, যে কোনো কিছুর ক্ষেত্রে স্যার আমরা যখন কোনো জিনিস অন্য লাইনে দেখাতে যাব তখন ব্রেক দিতে হবে স্যার। হ্যাঁ এবার দেখেন পরবর্তী লাইনে চলে আসছে। স্যার তাহলে একটা প্রশ্ন, আমি যখন প্যারাগ্রাফ লিখতেছি তো প্যারাগ্রাফের মাঝে আমি সব প্যারাগ্রাফ কি একই লাইনে সব লিখবো কোডিং এর ভিতরে, নাকি আপনার ব্রেক দিয়ে দিয়ে লিখতে হবে অন্য লাইনে নেওয়ার জন্য স্যার? প্যারাগ্রাফের ভিতরে আপনার ব্রেক দিয়ে লিখতে হবে। যে এই প্যারাগ্রাফ গুলো লিখবেন না, যেমন এখানে যে এখানে যদি আরেকটা লাইন আমি লিখতে চাই তাহলে বিআর দিতে হবে। দেখছেন পরবর্তী লাইনে চলে আসছে। এ পর্যন্ত যে ট্যাগ গুলা লিখেছি, হ্যাঁ, এই সম্পর্কে কেউ সংক্ষেপে বলতে পারবেন? যতটুকু বুঝাইছেন এভাবে হয়তো বলতে পারবো, কিছু কিছু হবে, কিছু মিসিং হবে। জি বলেন। একদম শুরু থেকে আপনি স্ক্রিন শেয়ার করেন শুরু থেকে। আমি তো আর সবকিছু এখনো কোডিং করে ওঠাই নাই আমার পেজে, আপনারা দেখে দেখে বলতে পারবেন। জি বলেন। আমরা প্রথমে হচ্ছে ডক টাইপ। এই ডক টাইপ হচ্ছে মূলত আমি যে HTML এ যে কোডিং গুলো লিখবো এই বিষয়ে আর কি আমার নির্দেশ দেওয়া আর কি সার্চ ইঞ্জিনকে। ঠিক আছে তো স্যার? সার্চ ইঞ্জিনকে না, ওই ব্রাউজারকে, মানে এটা বলবে যে এটা ব্রাউজার কোন ভার্সন? হ্যাঁ কোন ভার্সনের HTML। মানে বর্তমান ভার্সনটা হচ্ছে ডক টাইপ না, না না, বর্তমান ওই যে 1 HTML 2 3 4 5 এখন হচ্ছে HTML এর ভার্সন ডক টাইপ 5 জি এর জি। জন্য হচ্ছে তো ওখানে তো 5 দেওয়া নাই তাই বলতেছি। 5 দেয়া এখানে নাই, কি 5? কিছু এটা কিছু ক্ষেত্রে দেয়া হয়, কেউ কেউ দেয় কেউ কেউ দেয় না। না না, এটা হচ্ছে কি HTML5 এর ডক টাইপটা এইভাবে লেখা হয়। হ্যাঁ,
আর আমরা যদি আগের ভার্সনটা দেখি, আমরা যদি দেখি তাহলে আগের ভার্সনগুলো, হ্যাঁ দেখাই আপনাদেরকে আগের ভার্সনগুলো কি। আগের ভার্সনগুলো অনেক বড় আকারে লেখা হতো, HTML5 এরটা সংক্ষেপে লেখা হয়। আপনাদেরকে আগের ভার্সনের ডক-টাইপ গুলা দেখাই। আমরা যে ব্রাউজারে গিয়ে যদি আগে ছিল HTML4 ছিল, তারপরে XHTML ছিল, দেখেন HTML4 এরটা কিভাবে লেখা হতো, কত বড় করে লেখা হতো, এই যে এরকম করে লেখা হতো ডক-টাইপ HTML পাবলিক, হ্যাঁ এই যে এত বড় 2 লাইনে। এটা ছিল HTML4 এর ডক-টাইপ। আর 5 এরটা এই যে আমরা একদম সহজ। তাহলে আমি ওই এই ডক-টাইপ HTML থেকে বুঝবো যে আমার ব্রাউজার বুঝবে যে এটা HTML5 ভার্সনের জন্য আমাকে নির্দেশ দিচ্ছে খুঁজতে এই কোডিং গুলো, এই 5 ভার্সনের কোডিং গুলো। জি স্যার, এটা দেখেন 4 ভার্সনের, এই যে এই 2 লাইন হচ্ছে 4 ভার্সনের ডক-টাইপ। তাহলে তো আমাদের জন্য একটু সহজ হয়েছে। হ্যাঁ, আর HTML5 এরটা হচ্ছে আমরা যেটা ইউজ করতেছি একদম, হ্যাঁ HTML4 এর আবার কতগুলো ভার্সন ছিল, স্ট্রিক ছিল, তারপরে একটা ট্রানজিশনাল ছিল, ফ্রেম সেট, এরকম আরো ক্যাটাগরি ছিল কয়েকটা। আগামীতে হয়তো ডক-টাইপও লেখা লাগবে না। আর এই যে এটা হচ্ছে HTML5 এর ডক-টাইপ। হ্যাঁ, আপনি ক্যারি অন করেন পরবর্তী। তারপরে আমাদের মূলত HTML কোডিং বা HTML নিয়ে কোনো লেখালেখি যাই করি না কেন, আমাদের মানে এই কি বলে যে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ প্রথমে আমার HTML দিতে হবে, এর ভিতরে আমার যাবতীয় HTML এর কোডিং এর কাজ করতে হবে। এই জন্য এটা দিয়ে মাঝখানে পরে শুরু করলাম হেডের ভিতরে আমরা এই যে মেটা ডাটা দিছি, মেটা ডাটা গুলো হচ্ছে মানে সার্চ ইঞ্জিনকে আমার কমান্ড করা, যে সার্চ ইঞ্জিন যাতে সহজে আমার বিষয়গুলো খুঁজে পায়, আমি কি কি বিষয়ে আমার এখানে আমি মানে নিয়ে কাজ করতেছি এর বিষয়গুলো আর কি মেটা ডাটার ভিতরে দেওয়া। ডেসক্রিপশন দেওয়া আছে স্যার, ডেসক্রিপশন হচ্ছে আমার এই বিষয়টা বলা আর কি। আপনার ওয়েবসাইটে আপনি কি সম্পর্কে কাজ করতেছেন, কি কি আপনার ওয়েবসাইট তো অনেক ধরনের হতে পারে। আপনার ওয়েবসাইটটা হয়তো ব্লগ সাইট হতে পারে, কোনটা কর্পোরেট একটা কোম্পানির ওয়েবসাইট হতে পারে, কোনটা ই-কমার্স সাইট হতে পারে। মানে ওয়েবসাইটে কি নিয়ে কাজ করতেছেন ওইটা সম্পর্কে 2-3 লাইনে একটা সংক্ষেপে বর্ণনা। ডেসক্রিপশন আমার মানে কোন বিষয়ে আমার ওয়েবসাইটটা সেটা এটা বর্ণনা দেওয়া। তারপর হচ্ছে কিওয়ার্ড, মানে কিওয়ার্ড সার্চ, কিওয়ার্ড কন্টেন্ট হচ্ছে আমি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP, লারাভেল, মানে আমি কোন ধরনের কিওয়ার্ড আমার এই মানে ইসে ইউজ করছি আর কি, আমার এই ওয়েবসাইটে আমি ইউজ করছি, তো সেইটার একটা নির্দেশনা আমি দেওয়া যাতে সার্চ ইঞ্জিন সহজে খুঁজে বের করে দিতে পারে ভিউয়ারদেরকে। জি স্যার, হইছে না বলা? হ্যাঁ, মনে করেন আপনি যদি হয়, তারপর হচ্ছে না আমি একটু ক্লিয়ার করি কিওয়ার্ড নিয়ে, যে আপনার যদি একটা ব্লগ সাইট হয় তখন আপনি কি এগুলা দিবেন, আপনি তখন কি দিবেন ব্লগ। জি স্যার। আপনার যদি একটা ই-কমার্স সাইটের কাজ করেন আপনার পেজে, তাহলে আপনি কিওয়ার্ড গুলো কি দিবেন, ই-কমার্স, হ্যাঁ ওই ধরনের ই-কমার্স রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে সেগুলা দিবেন। আপনি যে সাবজেক্ট নিয়ে কাজ করবেন, যে ওয়েবসাইটটা যেটার উপর তৈরি হবে সেই রিলেটেড যে কিওয়ার্ড গুলা সেগুলা দিতে হবে। হ্যাঁ জি। তারপর ক্যারি অন করেন। তারপর হচ্ছে অথর হচ্ছে মূলত এই কোডিংটা যে করছে, এই সাইটটা মূলত কাজ যে করছে সে অথরাইজার, যে তার নাম বা তার নিজের সম্পর্কে কিছু লেখা থাকবে এই কন্টেন্টের ভিতরে। তারপর হচ্ছে ভিউপোর্ট। স্যার ভিউপোর্ট এখানে কি বোঝাইছে স্যার?
মানে ভিউ কতটা সাইজ কেমন হবে এরকম নাকি? এটা সাইটটা যাতে রেসপন্সিভ হয়, আপনি মোবাইলে যাতে দেখতে পারেন, তারপরে আপনার ল্যাপটপে ডেস্কটপে সব জায়গায় দেখতে পারেন। হ্যাঁ, তো জি। সেটার জন্য ভিউপোর্টটা। তাই মানে এই কোডটাই মানে ভিউ কোডের ক্ষেত্রে এই যে যেখানে এইখানে যে কোডটা দেওয়া এটাই কি ফিক্সড কোড নাকি অন্য কোনো ইয়াও আছে? এটা আছে আরো আমরা সিএসএস দিয়ে আমরা চেঞ্জ করে নেব, আমরা পরবর্তীতে রেসপন্সিভ করার জন্য আরো কাজ করব সিএসএস দিয়ে। মানে এটা আমি ওই যে মোবাইলে আপনার HTML কোড পেলে নামে যে সফটওয়্যার বা অ্যাপ বলে যেটা ইউজ করে মোবাইলে কোডিং করি, সেটা ওপেন করলে এইটা দেখায় যে সেম এইটা আপনি যেটা লিখে দিয়েছেন। জি সেই জি ক্ষেত্রে বলছি যে এটা কি মানে ফিক্সড কিনা, তাই? হ্যাঁ, এটা ইউজ করা হয়। তারপর আমরা আরো কিছু ইউজ করব সিএসএস দিয়ে, আরো আমরা করব, রেসপন্সিভের জন্য কাজ করব। জি স্যার। তারপরে হচ্ছে মেটা এই যে এই এইচটিটিপি ইকুইপ মানে রিফ্রেশ নেওয়ার জন্য এই কন্টেন্ট আমি এখানে সময় দিতে পারি যে এত সময় পর পর আমার এই পেজটা রিফ্রেশ নেবে। ব্রাউজার অটো রিফ্রেশ করবে। জি জি স্যার। তারপরে এটা হচ্ছে আপনার হেড ক্লোজিং দিলাম। আর এই যে লেখাগুলো এগুলো কোথায় শো করবে স্যার? এগুলো আমাদের ব্রাউজারে শো করবে না, শুধু টাইটেলটা ওই যে পেজের টাইটেল হিসেবে ব্রাউজারের টাইটেলে শো জি, করবে। যে এগুলো কোথাও শো করবে না। আর বডির ভিতরে আমরা যেগুলো লিখবো সেই কোডিং গুলো আসলে শো করবে। তাই এখানে আমার এই যে H1 স্যার, এটা H দিয়ে কি হেডিং না হেডার কি বোঝাইছে স্যার? হেডিং। H1 H2 হেডিং। আমার হেডিং তো লেখাই আছে। হেডিং এর এই যে 6টা ধরন মানে এটা এখানে দেওয়া আছে। আর তার উপরে আমরা লিখছি হচ্ছে এটা আপনি একটু আগে বললেন স্যার কি যেন বলে যে হেডিং ট্যাগ দিয়ে লেখা, মানে আমি লিখছি আমার এটা মনে রাখার জন্য কমেন্টস। কমেন্ট যে আমি কোন বিষয়ে লিখছি কমেন্টটা দেওয়ার জন্য আমার ওই যে ইমিট ইউজ করছি। ইমিট হলো আপনার আপনি ইমেজ ছাড়াও করতে একটা পারবেন। প্লাগইন। এই যে দেখেন, আপনি কমেন্টস এইভাবে করতে পারবেন। ধরেন প্রথমে লেস দেন চিহ্ন, তারপর একটা এক্সক্লেমেটর চিহ্ন, দুইটা হাইফেন, হ্যাঁ, তারপরে কি কমেন্টস। এটা করতে অনেক মানে সময় লাগে আমি তো। ইমিট ছাড়া হয়তো আমি নিজে করতে পারতাম এগুলো, আমার মনে হ্যাঁ, রাখতে হতো বিষয়টা, কিন্তু ইমিটটা হ্যাঁ, আমাকে এটা সহজ করে দিয়েছে। জি স্যার। জি। জি স্যার। তারপরে আর কি শিখলাম? আর সব তো একই রকম বিষয়। ওইখানে নিচে এই যে একটা লিংক আছে, মানে এই যে HREF, এই লিংকটা দিয়ে আমি যে কোনো কিছুর সঙ্গে লিংক করে দিতে পারি। স্যার এখানে কিছু কিছু বিষয় আছে স্যার। এই ট্যাগের মাধ্যমে আমরা কোনো কিছু লিংক করে সেই সেই জায়গায় যেতে পারি। আচ্ছা, এইটার উচ্চারণ কেমন হবে স্যার? এই ব্রেক আছে, লিংকের নাম? জি। ব্রেকের মাধ্যমে মানে এক লাইন থেকে আরেক লাইনে যেতে পারি। আর ইমেজ সোর্স, এইটার মাধ্যমে হচ্ছে কোনো ইমেজ আমরা যোগ করতে পারি। স্যার যেমন তো জি অ্যাঙ্কর ট্যাগটা ইউজ করি কেন? anchor কোনো tag, কিছু জি। লিংক করার জন্য। হুম, ঠিক আছে। ও পি ট্যাগ প্যারাগ্রাফ লেখার জন্য। জি জি। আর ব্রেকের কোনো ওই ক্লোজিং নাই, শুধু এই ব্রেকটা যেখানে দেব তো ওইখান থেকে আমার লেখাটা ব্রেক হয়ে যাবে, মানে ভেঙে যাবে, হ্যাঁ, পরবর্তী লাইনে চলে যাবে। পরবর্তী লাইনে চলে যাবে। জি স্যার। কি বলেন? বলছি স্যার ইমিট স্যার লিখলে আরো তো কিছু বলা লাগবে? টেক্সটটা চলে আসে, কিন্তু আমার তো আসছে না। আপনার কি ইমেজ কাজ হয় নাই? আপনি এইটা ব্রাউজারটা করেন, আপনার স্ক্রিনটা শেয়ার করেন, দেখি আমরা। কি বললাম? স্যার এখানে ওই আমাদের ব্যাচে অনেকে এই বিষয়গুলো বুঝে, আমি তাদেরকে বলবো আমাদের স্টুডেন্ট হিসেবে যেন আমাদেরকে তারা একটু মাঝে মাঝে একটু বলে দেয়। আমি কিন্তু স্যার এটা একদম মানে প্রথম দিকেরই, তাই আমি মাঝে মাঝে মোবাইলে দেখে কিছু কিছু আর কি ধারণা নিলাম এই 3-4 দিনে। যারা বুঝে আমি আপনিও একটু বলে দেবেন যেন সবাই আমরা সেভাবে সবাইকে করি, হেল্প আপনারা করি। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাবেন, তাহলে যদি আপনার একজন আরেকজনকে হেল্প করেন, তাহলে কিন্তু নিজেরও হেল্প হবে। হ্যাঁ, আপনার নিজের জ্ঞানের পরিধিটা বাড়বে। আর পারস্পরিক ভাবে যখন হেল্প করে কাজ করবেন, আপনারা দেখবেন সবাই মানে লাভবান হবেন, শিখতে পারবেন। সবাই নিজেদের মধ্যে একটা কমিউনিকেশন রাখবেন। হ্যাঁ,
আর ও যার আপনি নতুন হিসেবে যদি আপনি এইচটিএমএল সিএসএস এদিকে নতুন, তারপর আপনি মোটামুটি ভালোই বলেছেন, হ্যাঁ এ পর্যন্ত যা বলেছেন। স্যার আলহামদুলিল্লাহ স্যার। অর্ঘ স্যার কি যেন বলতেছিলেন আপনি? স্যার ইমিট লিখলি বডি হেড এগুলো তো চলে আসছে, কিন্তু আমারটা শো করছে না। আপনার স্ক্রিন শেয়ার করেন দেখি কি সমস্যা। ইমেজটা আপনি ইনস্টল করেন নাই? ইনস্টল করেন, এই যে ইনস্টল করে দিতে হবে, তো ইনস্টল করতে হবে, এই যে ইনস্টল করেন। কাপড়, হ্যাঁ ওইখানে আজ ওইখানে না, উপরেটা, না, একদম উপরেটা প্রথমটা, হ্যাঁ এটা উপরে, ইনস্টল হ্যাঁ করুন। ওইটা, ওই ইনস্টলটা ক্লিক করতে। যে ইনস্টল হচ্ছে এবার। স্যার একটা প্রশ্ন স্যার। জি বলেন। স্যার আমাদের এই কোডিং এর ক্ষেত্রে যত ধরনের প্লাগইন এর প্রয়োজন, সেই প্লাগইন কি এখানে এভাবে দেওয়া থাকবে এই ভিজিএ হ্যাঁ কোডের ভিতরে? জি জি। আচ্ছা, আমরা 11:40 থেকে একটা ব্রেক নিব, হ্যাঁ আবার 12টার দিকে ফিরে আসবো। আপনার ইনস্টল হয়ে গেছে, এখন আপনি করেন একটা ফাইলে করেন, ফাইল নেন, এটাকে সেভ করেন এইচটিএমএল ফর্মে। আর এখানে কিছু করতে হবে না। সেভ করো। এখানে এইচটিএমএল ফরম্যাটটাকে সেভ করে নেন, সেভ করে তারপরে যা লিখবেন তাই ইমিটে কাজ করবে। আগে আগে ফাইলটা সেভ করে নিতে হবে, সেভ না করে নিলে হবে না। কিভাবে করবো স্যার? সেভ কন্ট্রোল এস দিয়ে। স্যার বুঝে না স্যার কি লাগবো? ফাইল সেভ করতে পারেন না, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, অথবা ওই যে ইয়াতে যান, নিউতে গিয়ে ফাইল হবে আপনার ইয়াতে, হ্যাঁ সেভ করেন। দিতে হবে, আরে এখানে এইচটিএমএল, হ্যাঁ ডট এইচটিএমএল, টিএক্সটি দিলে হবে না তো, এক্সটেনশন তো। ফাইলের নাম দেন একটা। যে কোনো একটা নাম দিয়ে .html। আচ্ছা, কেউ একজন আমাকে সাহায্য করেন, বলেন তো কিভাবে করতে হবে, ফাইলটা সেভ করতে হবে হ্যাঁ আরগু কিভাবে? সাহা, তুমি এখানে তুমি তোমার নামটা দিতে পারো, বা আরগু দিয়ে .html দাও, বা তোমার ফার্স্ট ক্লাস দিয়ে HTML দাও, ডট প্রথম দিয়ে HTML দাও, হ্যাঁ প্রথম এইচটিএমএল হবে না, এনিথিং শেষে কিছু লিখতে HTML। পারো, লিখে ডট দিয়ে HTML দিলে, জি শেষে শেষে আর কি HTML, ডটের পরে HTML। আর আমি আরেকটা কথা বলি, আপনাদের ফাইলের নামে স্পেস দিবেন না, হ্যাঁ স্পেস দিবেন না, যদি হয় অনেকগুলো ওয়ার্ড হয় তবে আন্ডারস্কোর দিয়ে দিবেন, হ্যাঁ ফাইলের নামে স্ল্যাশ দেওয়া, স্পেস দেওয়াটা ঠিক না। স্যার এবার কি সেভ করো স্যার? হ্যাঁ হ্যাঁ। জি স্যার, হ্যাঁ সেভ। এখন হ্যাঁ, এখন আপনি করেন, হ্যাঁ আসবে। এখন যে কোনো- এখানে হেড ট্যাগ দাও, HUD হেড ট্যাব দাও, দেখো চলে আসে। তুমি যে কোনো কিছু একটা দেখো, যে কোনো সেটা একটা পি দাও দিলেই হবে। প্রয়োজন। ট্যাগ আগে লিখতে হবে না, আপনি কাটেন এটা। আগে আগে যে কোনো একটা, আরে আমি যে লিখেছিলাম আপনি দেখেন আরগু নাই? সাহা, স্যার আমি তোমার এটা পিসি হ্যান্ডেল করার জন্য দাও, অথরাইজ দাও, ফয়সালকে অথবা কাউকে অথরাইজ দাও, তাহলে সে দেখাই দিই, অথবা তুমি স্যারকে অথরাইজ দিতে পারো। স্যার আমি স্ক্রিন শেয়ার করবো স্যার। হ্যাঁ করেন। আচ্ছা, যে ফয়সাল কি যেভাবে করে সে দেখে দেখে করেন। ফয়সাল দেখাই দিকে আমরা দেখি, হ্যাঁ হ্যাঁ ফয়সাল একটু আপনি দেখা দেন তো, আমি একবার দেখিয়েছিলাম। নিউ ফাইল, ফাইলের নামের মধ্যে স্পেস দিবেন না, একসাথে লিখবেন, হ্যাঁ।
স্যার এই যে আমরা যে নিজেদের ভিতরে ডিসকাস করতেছি পুরো বিষয়টা তো ভিডিওতে থাকতেছে ক্লাস রেকর্ডিং এ এই জি এই জি ভিডিওটাই কি আমরা পাবো স্যার? হ্যাঁ জি স্যার। আপনি কিন্তু শুধু HTML লিখলে হতো, হ্যাঁ শুধু HTML লেখেন, ইমিট ইনস্টল করা আছে তো ইমিট, হ্যাঁ স্মল লেটারে লেখেন, লিখে ট্যাপ দেন। ট্যাব ট্যাব দাও তো দেখি কি হয়। ও আপনার ফাইল এক্সটেনশন তো ভুলেছে, দেখেন faisal.html.txt হয়ে গেছে। ও এই জন্য আসতেছে না আর কি। হুম ফাইল ট্যাব এক্সটেনশন। দিলে কি স্যার এটা চলে আসে স্যার ওইখানে? জি এবার দেন, এবার চলে আসবে, এই যে চলে আসবে। মানে কিছু একটা লেখে তো ট্যাব চাপলে ওইটা মানে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ হয়ে আসবে। জি স্যার। হ্যাঁ এটা সম্ভব হয়েছে হলো আমার এই প্লাগইন জি প্লাগইন না কি বললে স্যার? প্লাগইন বলে প্লাগইনও বলে এক্সটেনশনও বলে। এক্সটেনশন মানে ওইটা ইনস্টল করার কারণে এই সুবিধাটা পাচ্ছি আমরা। হুম জি স্যার। এবার কমপ্লিট। মানে আমি যেই ট্যাগ বিষয়ে লিখবো ওই ট্যাগের নামটা লেখার পরে যদি আমি ট্যাব মানে প্রেস করি তো আমার ওইটা ক্লোজিং ট্যাগ হয়ে মানে পুরোটা ক্লিয়ার হয়ে সামনে হ্যাঁ সম্পূর্ণতা হয়ে যাবে। জি অর্ঘ হইছে? অর্ঘ সাহা হয়েছে। আচ্ছা আমরা একটা ব্রেকে যাব, আবার 12টার দিকে চলে আসবে সবাই, হ্যাঁ ফয়সাল তোমার সাথে কথা আছে, তুমি থাকো। আচ্ছা ঠিক আছে, আমি থাকছি, সমস্যা নাই। ওজায়ের এমডি ওজায়ের আব্দুল্লাহ হ্যাঁ ভাইয়া, মেসেঞ্জারে যে গ্রুপ আছে না, জি গ্রুপে তো অ্যাড হইছেন না? হ্যাঁ কে যেন আমাকে অ্যাড করে দিয়েছে। ও, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। একটু গ্রুপে মাঝে মাঝে এসো। আচ্ছা ঠিক আছে। ফাইসাল মাহমুদ, জি হ্যালো, হ্যাঁ আমি ব্রেকের আরুষ টাইম তো হয়ে বলতেছিলাম। গেছে, আমরা কি একটু ব্রেকে যাবো স্যার? জি স্যার হ্যালো হ্যাঁ স্যার ফাইসাল বলছি মাহমুদ, যে বলো। হ্যালো স্যার। হ্যালো। হ্যালো, হ্যাঁ আমাকে আসলে যদি একটু মেসেঞ্জারে অ্যাড করে নিতে পারতেন ভালো হতো। আচ্ছা, আমি লিংক দিয়ে দিচ্ছি। মেসেঞ্জার, ঠিক স্যার আছে। এই ব্রেকে এখন স্যারের ডেকো না, স্যারের এমনিতেই গলায় সমস্যা। স্যার বলছি যে আমাদের স্ক্রিন শেয়ার যদি আমরা চালু করতে হতাম একটু ভালো হতো। আমি ফয়সাল আর হচ্ছে এমডি কি নাম জানো, এই তিনজনে যদি স্যার চালু করে দিতেন তাহলে আমরা হয়তো একটু অনেক হেল্প পেতাম স্যার। হ্যাঁ করতে পারবেন আপনি। ফয়সাল হ্যাঁ আমরা সে বিআর ট্যাগ পর্যন্ত দেখেছিলাম, তাই না? এবার দেখবো আমরা ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ লেখা হয় কি দিয়ে? আইএমজি দিয়ে। ইমেজ ট্যাগটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। ইমেজ ট্যাগ আপনারা শুনতে পাচ্ছেন? জি জি স্যার। স্যার। জি স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে এসআরসি, আরেকটা হচ্ছে এএলটি। এসআরসিটা কি কে বলতে পারবেন? সোর্স, মানে ইমেজের যে ইমেজটা, যে পিকচারটা আমরা শো করব ওয়েব পেজে, সেটার যে এটা, হ্যাঁ সোর্সটা, হ্যাঁ কোথায় রাখা হয়েছে সেটা এখানে দিয়ে দিতে হবে। হ্যাঁ সে আমরা নেট থেকে একটা ইমেজ ডাউনলোড করে নেই,
আমরা একটা ইয়ের ছবি ডাউনলোড করি বার্ডের। এই হামিং বার্ডের ছবিটা আমরা নেব। হ্যাঁ, এটা আমরা ডাউনলোড করে নেই। সেভ ইমেজেস, সেটা রাখবো কোথায়? আমাদের যে লোকেশন, যেই লোকেশনে আমরা এটা রেখেছি, এইচটিএমএল ফাইলটা রেখেছি, সেই লোকেশনে রাখতে হবে। হ্যাঁ, ওয়েবপি আমরা এই ইমেজটা আমরা ডাউনলোড করেছি। কোথায় করেছি? যেখানে আমাদের এইচটিএমএল ফাইলটা আছে। হ্যাঁ, আমাদের এইচটিএমএল ফাইলটা কি? ওয়েব ডেভেলপমেন্ট batch1.html। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে আমি যে এখানে কিন্তু কয়েকটা ওয়ার্ড আছে, ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচ 1, এখানে কিন্তু মাঝখানে কোনো স্পেস দেই নাই। ফাইলের নামে এরকম স্পেস না দিয়ে আন্ডারস্কোর দিয়ে দিবেন। হ্যাঁ, সবাই কি লক্ষ্য করতে পারছেন? স্যার কিছু শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, যে এই ফাইল আছে। এখন এসআরসির মধ্যে ওই ফাইলের নামটা দিয়ে দেব। এটা এক্সটেনশন কি? জেপ্যাক। স্যার, জি বলেন। এই যে ছবির নাম যদি একটু ছোট করে নেই তো কোনো প্রবলেম আছে স্যার? মানে .jpeg এর আগে আপনি ইসে যেখানে রাখবেন, সেখানে জি যেই নামে রাখবেন সেই নামে দিবেন। জি বুঝতে জি পেরেছেন? সেটা বলতেছি। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনাকে ওই নাম অ্যাকচুয়াল থাকতে হবে, ফাইলটা থাকলেই হলো। হ্যাঁ, তবে ছবির যে জেপিজি বা জেপিজি এটা তো মানে মাস্ট বি থাকতে হবে ছবির ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, এক্সটেনশনটা থাকতে হবে। টেনশন থাকতে হবে। আমি আগে যে একটা সংখ্যাও দিতে পারি। হুম হুম। জি স্যার, এটা জানতে চাইছি। এখন দেখেন আমাদের এখানে একটা ইমেজ চলে আসছে, তাই না? এখন ইমেজটা আসছে কিরকম? আচ্ছা, এটা আমরা বন্ধ করে দেই, ওই যে রিফ্রেশটা বন্ধ করে দেই। মনে করে এখানে রিফ্রেশ রেট আমরা অনেক বেশি দিয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার, এখন দেখতে পাচ্ছি। ইমেজের সাইজটা কত পেলো? এর অ্যাকচুয়াল যত সাইজ আছে সেটাই পেলো। এখন আমরা ইচ্ছে করলে ইমেজের সাইজটা কমাইতে পারি, উইডথ হাইট দৈর্ঘ্য প্রস্থ কমিয়ে নিতে পারি আমাদের ওই ওয়েবসাইটের অনুযায়ী। হ্যাঁ, আমাদের চাহিদা অনুযায়ী এটা কমিয়ে নিতে পারি। সেটা কিভাবে করব? তার জন্য দুইটা অ্যাট্রিবিউট আছে।
এই যে ইমেজের মধ্যে কিন্তু আমরা দুইটা অ্যাট্রিবিউট দেখতে পারতেছি অলরেডি, একটা হচ্ছে এসআরসি আর একটা এএলটি। হ্যাঁ, আরো দুইটা অ্যাট্রিবিউট আমরা দিতে পারি। একটা হচ্ছে উইডথ, একটা হচ্ছে হাইট। এই দৈর্ঘ্যটা কত হবে, প্রস্থটা কত হবে, এটা আমরা এখান থেকে ডিক্লেয়ার করে দিতে পারি। ডিক্লেয়ার করে দিলে সে অনুযায়ী পাবে। হ্যাঁ, পিক্সেল ছোট হয়ে যাবে 200 দিলে। অনেক ছোট হয়ে যাবে। এই যে ইমেজটা ছোট হয়ে গেছে না এখন? এখন এটা সাইজ কত হয়েছে, 200/100। জি হ্যাঁ, এই হাইট উইডথ অ্যাট্রিবিউটের কাজটা বুঝতে পেরেছেন? জি হাইট উইডথ যদি না দিতাম তাহলে কি কত কত পাইতো? হাইট ইমেজে যে ডিফল্ট হাইট উইডথ আছে সেটাই পেতো। হ্যাঁ, আর এখানে আরেকটা দেখতে পাচ্ছেন এএলটি। এএলটিটা কেন, এটা হচ্ছে অল্টারনেটিভ। হ্যাঁ, ফাইলের নামটা আপনি দিয়ে দিবেন, ইমেজের নামটা। অনেক সময় দেখা যায় ইন্টারনেট স্লো থাকে, ফাইল যদি অনেক বড় থাকে তা ফাইল আসতে দেরি হয় না, ইমেজটা আসতে, তখন অথবা যদি ইমেজের সোর্স ভুলও হতে পারে কোনো কারণে, যদি ওয়েবসাইটে ইমেজটা না আসে তখন আপনার এই অল্টারনেটিভটা এএলটিটা চলে আসবে, তখন বোঝা যাবে এটা আসলে কিসের ছবি ছিল। হ্যাঁ, আমরা যদি এটা যদি কোনো একটা হয় দেখাচ্ছি, এই দেখেন ইমেজটা আসে নাই। হ্যাঁ, এই সমস্যার কারণে, কিন্তু আপনার এই যে অল্টার ট্যাগটা চলে আসছে, তাহলে বোঝা যাবে যে এই ইমেজটা ছিল একটা বার্ডের ছবি, তাই না? এটা অল্টার ট্যাগ বলা হয় এটাকে। অল্টার ট্যাগটা বুঝতে পেরেছেন? জি তাহলে জি আমরা স্যার, ইমেজের মধ্যে কয়টা অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছি ইমেজটাকে? চারটা এখন স্যার। হুম, একটা ইমেজটা হচ্ছে সোর্স, হুম মানে ছবি ইমেজের নাম, হুম আর ওয়াইড মানে মানে চওড়া, হাইট উচ্চতা, আর অল্টার হচ্ছে যদি আমার নেট স্লো থাকে বা খুঁজে না পাই পিক, তাকে তো পিকের একটা যে কি ছিল এখানে কি পিক, তার একটা নাম আমি দিয়ে দেবো অল্টার ট্যাগের ভিতরে, তো জি সেটা জি শো করবে। হুম। আর ইমেজ ট্যাগটা কি সিঙ্গেল ট্যাগ নাকি ডাবল ট্যাগ? ইমেজ ট্যাগ জি সিঙ্গেল এটা ট্যাগ। সিঙ্গেল ট্যাগ স্যার, কারণ ক্লোজিং ট্যাগ নেই। জি জি এখন আমরা আরেকটা ট্যাগ শিখবো, সেটাও সিঙ্গেল ট্যাগ, সেটা হচ্ছে এইচআর, হরাইজন্টাল রোল। হরাইজন্টাল রোল রোল না রুল? রোল, হরাইজন্টাল রোলার আর কি, যেটা হরাইজন্টাল রোলার। জি একটা স্যার। লম্বা লম্বা একটা দাগ দেবে। জি, হরাইজন্টাল কি এই যে দেখেন ইমেজের আগে আমরা এটা একটা দিয়েছি, ইমেজের আগে একদম দেখেন ওয়েব ব্রাউজারের প্রথম থেকে শেষ পর্যন্ত একটা লম্বা লম্বা দাগ চলে আসছে, এটা হচ্ছে হরাইজন্টাল রোলার। এটা ক্লোজিং না, এটা শুধু সিঙ্গেল ট্যাগ স্যার। জি জি সিঙ্গেল ট্যাগ। স্যার এই লাইনের কি আবার কালার চেঞ্জ করা সম্ভব? এটা সিএসএস দিয়ে করা যাবে। এখন এই যে ইমেজটা কিন্তু ইচ্ছা করলে আমরা একটা ফোল্ডারে রাখতে পারতাম না? জি স্যার। হ্যাঁ, তাহলে কি ফোল্ডারের নামটা দিয়ে দিতে হবে, ইমেজটা যে পাতে থাকবে। হ্যাঁ, যেমন দেখি আমরা স্যার, তো যদি আমার ওই ফোল্ডারের ভিতরে একাধিক ছবি থাকে, তো ফোল্ডারের নাম যদি দিয়ে দেই, তো একাধিক ছবি কি এখানে শো করবে? ওই যে ইমেজ ফোল্ডারের নাম তারপর ইমেজের নাম দিয়ে দিতে হবে। যেমন আমরা আমাদের এটা রেখেছি কোথায়, হ্যাঁ এই যে আজকের ডেটে আমরা রেখেছি ধরেন এই যে ব্যাচ 1 ওয়েব অ্যাপ্লিকেশন ব্যাচ 1, তারপর হচ্ছে আজকের ডেট দিয়ে এই ফাইলগুলো রেখেছি, তাই না? আমাদের মূল ফাইল হচ্ছে কি ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচ 1.html, এখানে আমরা ইমেজটা রেখেছি। আমরা ইচ্ছা করলে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারতাম।
ইমেজেস নামে। পরবর্তীতে আমরা এইভাবে কাজ করব। হ্যাঁ, ইমেজেস গুলো একটা আলাদা ফোল্ডারে রাখবো, সিএসএস ফাইলগুলো একটা আলাদা ফোল্ডারে রাখবো, তারপর আপনার জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো আলাদা ফোল্ডারে রাখবো, সব ওই সেপারেট করে অর্গানাইজ করে করব ইমেজেস। ইমেজেস এখন এটা ইমেজের ভিতরে দিয়ে দিলাম। হ্যাঁ, এই ইমেজটা ইমেজেস ফোল্ডারের ভিতরে। স্যার ওই একই ফাইলে আরো একটা ছবি দিয়ে, দুইটা ছবি দিয়ে একটু দেখাবেন স্যার। দেখাবো। এখন দেখেন আমরা যদি ব্রাউজারে যাই, এখন কি ইমেজটা পাবো আমরা? এখন তো পাওয়ার কথা না। না, এখন এটা সোর্সটা লোকেশন চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে গেছে। এখন কি করলে পাবো কেউ বলতে পারবেন? স্যার যে ইমেজটা যে জায়গায় রাখা আছে ওই জায়গার নাম এই জায়গায় দিলে ইমেজটা চলে আসবে। হ্যাঁ, আমাদের কি আছে যে রুট ফাইলে ছিল আগে ইমেজটা, এখন রুট ফাইলের ভিতরে আরেকটা ফাইল করেছি কোথায়? ইমেজেস নামে। এখন কি করতে হবে? এই ফাইলের নামের আগে ইমেজেস ফোল্ডারের নামটা দিয়ে দিতে হবে, ইমেজেস স্ল্যাশ ফাইলের নাম। এবার যদি আমরা যাই, এবার দেখতে পাচ্ছেন? আচ্ছা, আপনারা সবাই এই ইমেজের, আচ্ছা আমি কে একজন বলছিলেন যে আরেকটা স্যার আরেকটা ফাইল নিয়ে, ইমেজের ফাইল নিয়ে আমাদেরকে দেখান। হ্যাঁ, দুইটা ফাইল। আচ্ছা, আমি আরেকটা ফাইল করি, বাংলাদেশ ফ্ল্যাগ। এটা আমরা আমাদের ইমেজের যে ফোল্ডার আছে সেখানে রাখি। আমরা ইমেজ গুলো সব একটা ফোল্ডারে রাখলাম, তাই না? হ্যালো 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 হ্যাঁ, এখন আপনারা আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখন আরেকটা ইমেজ নেব। হ্যাঁ, বাংলাদেশ ফ্ল্যাগ ইমেজটা নিলাম। এখন সোর্স কি দিব? প্রথমে ফোল্ডারের নাম, তাই না? ফোল্ডারের নাম, তারপরে স্ল্যাশ দিতে হবে ইমেজের নাম। আচ্ছা, ইমেজ এটা কপি হয় নাই, নামটা কপি করে নেই। .jpg। এবার আমরা এই ইমেজটাও দেখতে পাবো। এটার দিই কত, নাম কি? বাংলাদেশ ফ্ল্যাগ। অল্টারনেটিভে এই দেখেন দুইটা ইমেজ চলে আসছে।
প্রথমটা বার্ডের, তারপর বাংলাদেশ ফ্ল্যাগ। এটার হাইট উইডথ দেওয়া হয় নাই, সেগুলো আমরা হাইট উইডথ দিলে সেই অনুপাতে ইমেজটা শো করবে। এটা যদি আমরা হাইট উইডথ দেই, হ্যাঁ, এবার বুঝতে পেরেছেন যে একটা ফোল্ডারে একাধিক ইমেজ রেখে কিভাবে আমাদের ওয়েব পেজে শো করতে হয়? জি স্যার। সবাই এগুলা নিজেরা করেন, হ্যাঁ, ইমেজ গুলা ডাউনলোড করে তারপরে প্র্যাকটিস করেন। ইমেজ ট্যাগ নিয়ে কারো কোনো সমস্যা আছে? না স্যার। আপনারা প্র্যাকটিস করেন। আচ্ছা, আমরা কি পরবর্তী ট্যাগে যাব? হ্যালো। জি স্যার। এখন ইসের মধ্যে, হ্যাঁ, আমাদের তো যে প্যারাগ্রাফ লিখলাম, প্যারাগ্রাফের যে টেক্সট গুলা হয়, টেক্সট গুলা তো কোনটা বোল্ড হয়, কোনটা ইটালিক হয়, তাই না? ওগুলা কিভাবে করব? আমাদের একটা আছে এমফাসাইজ ট্যাগ আছে, এমফাসাইজ। ইএম যেটা এমফাসাইজ ট্যাগ দিলে ওই লেখাটা আপনার ইটালিক হবে। এটা আই দিয়েও করা যায়, কিন্তু HTML5 এ পিএমটাকেই সাপোর্ট করে, প্রিফার করে। ইএম দিলে কি হয় আপনার? এমফাসাইজ ইটালিক। এই যে দেখেন, এই যে ওয়ার্ডটা ইটালিক হয়ে গেছে। তারপর কি আমরা যদি বোল্ড করতে চাই, বোল্ড করার ট্যাগ হচ্ছে স্ট্রং। স্ট্রং স্ট্রং কতটুকু করবো আমরা? এই তিনটা ওয়ার্ড মিলে স্ট্রং করব। এটা যদি আউটপুট দেখে, এই দেখেন এই তিনটা ওয়ার্ড বোল্ড হয়ে গেছে। আমরা কিন্তু ইচ্ছা করলে বোল্ড এবং ইটালিক একসাথে করতে পারবো।
এই দেখেন এই লেখাটা আমরা এই তিনটা ওয়ার্ড একসাথে বোল্ডও করেছি, ইটালিকে করেছি। হ্যাঁ, স্ট্রং করা হয়েছে, এমফাসাইজও করা হয়েছে। হুম, এই ট্যাগগুলোর ব্যবহার কি আপনারা শিখলেন? হ্যাঁ, এগুলো ব্যবহার করতে পারবেন এই ট্যাগগুলোর ব্যবহার। হ্যাঁ, আর এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এই যে আমরা যখন দুইটা ট্যাগ একসাথে ইউজ করব তখন কিন্তু সিরিয়াল মেনটেন করব। যেমন প্রথম শুরু করছি কি স্ট্রংটা, এরপরে এমফাসাইজটা, তার শেষ হবে কোনটা, আগে এমফাসাইজটা শেষ হবে। এই যে দেখেন এমফাসাইজটাকে শেষ হয়েছে, পরে স্ট্রংটা শেষ হয়েছে। হ্যাঁ, এখন যদি আপনি আগে স্ট্রং শেষ করেন পরে এমফাসাইজ শেষ করেন তাহলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। হ্যাঁ, কাজ করবে না। বুঝতে পেরেছেন? মানে সিরিয়ালটা মেনটেন করতে হবে, ভিতরে যেটা থাকবে ওটা আগে শেষ করতে হবে। এই যে আগে এমফাসাইজটা শেষ করতে হবে, এরপরে বাহিরেরটা, বাইরে কোনটা স্ট্রং আছে এরপরে স্ট্রংটা শেষ করতে হবে। ইমেজ ট্যাগ নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার। তাহলে আজকে আমাদের কয়টা ট্যাগ শেখা হলো। হ্যাঁ, আমরা আরো কিছু ট্যাগ শিখবো আজকে, সেটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন ট্যাগ শিখবো। স্যার। হ্যাঁ বলেন। স্যার আপনার ইটালি আর বোল্ড করতে এটা আগে পরে করলে কোনো সমস্যা হবে স্যার? আমি যদি আগে বোল্ড ইটালি করি তারপরে বোল্ড করি, এটা না না, সমস্যা সাপোর্ট হবে না, করবে? সমস্যা হবে না। তবে যেটা আপনি সিরিয়ালটা মেনটেন করতে হবে। হ্যাঁ, আপনি এরকম করতে পারতেন যে আগে এমফাসাইজটা নিতেন পরে স্ট্রংটা নিতেন, কিন্তু তখন কি করতে হবে, আগে স্ট্রংটা শেষ করতে হবে পরে এমফাসাইজটা শেষ করতে হবে। হ্যাঁ, এই যে আমরা এরকমও করতে পারি। আগে এমফাসাইজ করলাম পরে স্ট্রং করলাম। সেক্ষেত্রে আপনার সিরিয়ালটা মেনটেন করতে হবে, কখন কোনটা আগে শেষ শুরু করতেছেন কোনটা আগে শেষ করতেছেন। তারপর মনে থাকবে। এই যে দেখেন ঠিকই আছে, কোনো সমস্যা করে নাই। এবার বুঝতে পেরেছেন? কিন্তু দেখেন এখানে আমি প্রথম এমফাসাইজ শুরু করছি তারপরে স্ট্রং, তাহলে আমাকে শেষ করতে হবে প্রথমে স্ট্রংটাকে তারপরে এমফাসাইজটাকে। সবাই নিজেরা করবেন, সাথে সাথে এডিটরে টাইপ করে দেখবেন, তারপর আউটপুটটাও দেখবেন। জি স্যার। এরপর আমরা দেখবো অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন বলতে কিছু কাকে বলা হয় কেউ বলতে পারবেন? অ্যাব্রিভিয়েশন মানে কি? অ্যাব্রিভিয়েশন যে সংক্ষেপে যেটা থাকে ওটার আপনার এলাবোরেশন করা, যেমন HTML। হ্যাঁ, ব্রাউজারে শুধু HTML টা দেখতে পাবেন, তো HTML এর মধ্যে যখন আপনি কার্সরটা নেবেন তখন এর ফুল মিনিংটা দেখতে পাবেন। হ্যাঁ, এটা কিভাবে করতে হবে, আপনার যে অ্যাব্রিভিয়েশনের ভিতরে যে টাইটেল অ্যাট্রিবিউটটা আছে না ওইখানে দিয়ে দিতে হবে। Hypertext markup language.
স্যার আমি কিছু সময় লাইনে ছিলাম না, মানে নেটওয়ার্ক প্রবলেম ছিল, মানে কিছু হয়তো মিস করে ফেলছি স্যার, বুঝায় বলছি। আচ্ছা উজায়ের, এই যে দেখেন অ্যাব্রিভিয়েশন, এই যে HTML লিখেছি না, এর মধ্যে মাউস কার্সর নিলে এর এই যে পুরো মিনিংটা দেখায়, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা মানে আচ্ছা আপনি কি ইমেজ ট্যাগ দেখেছিলেন? জি ইমেজ ট্যাগ, তারপর আমরা ইয়া করেছি যে বোল্ড ইটালিক কিভাবে করতে হয়, হ্যাঁ এই ট্যাগগুলো দেখেছি, এমফাসাইজ, স্ট্রং, এই ট্যাগগুলো দেখেছি। এখন দেখতেছি অ্যাব্রিভিয়েশন ট্যাগ। আর আপনাদের রেকর্ড হচ্ছে, হ্যাঁ ভিডিওটা দিয়ে দেব ইউটিউব আজকে চ্যানেল, কি গ্রুপে দিবেন? দেওয়ার চেষ্টা করব। ইউটিউবে দিয়ে ইউটিউব আপ করে আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, ফেসবুক গ্রুপে লিংকটা দিয়ে দেওয়া হবে। ইউটিউব চ্যানেলের নাম কি স্যার? স্যার ইউটিউব কি আমাদের এই আইটি সেন্টারের ইউটিউব নাকি আপনার পার্সোনাল ইউটিউব চ্যানেল? এটা ইউটিউবে মানে সে আমি লিংকটা দিয়ে দেবো, পরে আপনারা ইয়াতে পাবেন, হ্যাঁ ফেসবুকে পাবেন। স্যার ইউটিউব চ্যানেলটা কি আপনার নিজের না স্যার এই আইটি বিষয়? এটা আমারই চ্যানেল। ও জি স্যার, ওইখানে মানে গেলে আপনি ওই লিংকটা দিয়ে দিবেন তাই? জি 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 ওকে ওইখানে, হ্যাঁ ওইখানে আপনি সবগুলো ইয়ারই পাবেন, যে অন্যান্য ব্যাচের যে আমরা যে ক্লাসগুলো আছে না, ওইখানে সম্ভবত আরো 4টা ভিডিও আছে। হ্যাঁ আপনাদের তো শুরু করলাম মানে আজকে স্টেম, অন্যান্য ব্যাচে কোনো ব্যাচে 2টা, কোনো ব্যাচে 3টা ক্লাস হয়ে গেছে, ওগুলো পাবেন। স্যার আমি এখানে অল্প একটু ডিসকাস করবেন কি এই লরিম ইপসাম বা ইএম ডলার এটা সম্পর্কে অল্প একটু বললে কিছুটা ধারণা হতো। লরেম ইপসামটা এটা একটা ইয়া আপনার টেক্সট, হ্যাঁ এটা আমরা জি ইজিলি এরপরে ইএম ট্যাগের মানে মিনিং কি, ফুল মিনিং? ইয়া হচ্ছে এমফাসাইজ, হ্যাঁ আচ্ছা উনি তো একটু ক্লাসে ছিল না, হ্যাঁ পরে আসছে। আর আমরা যারা ক্লাস করেছি তাদের মধ্যে কি কেউ বলতে পারবো যে কতটুকু শিখলাম? হ্যাঁ কেউ কি বলতে পারবো? হ্যালো ফয়সাল আছেন? জি স্যার। আপনি একটু বলতে পারবেন এই যে ট্যাগগুলা কোনটার কি মিনিং? ইএম হচ্ছে লেখাটাকে ইটালিক সাইজ করার জন্য, ইটালিক স্টাইলে। জি আর জি স্ট্রং হচ্ছে লেখাটাকে বোল্ড বা মানে মোটা মোটা করার জন্য। জি জি আর আরেকটা ট্যাগ আমরা শিখেছি এই যে এব্রিভিয়েশন, এটা বলেন। এব্রিভিয়েশন স্যার এইটা স্যার আমার এটা স্যার হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ যে ইসের ভিতরে লেখা, যেমন এব্রিভিয়েশনটা হচ্ছে কি, যেমন HTML না, জি HTML ফুল মিনিং কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা যে স্যার এটা ইয়াতে, একটা টাইটেল স্যার, জি বলেন। এটা একটা টাইটেল তাই বলতেছি। ও আচ্ছা স্যার বুঝতে পারছি, যে আমি আউটপুটে যখন HTML দেখবো তো HTML এর উপর আমার মাউস কার্সর নিলে আমার এটার ফুল মিনিংটা নিচে শো করবে, এরকম কিছু হ্যাঁ স্যার? জি জি টাইটেলে ফুল মিনিংটা লিখে দিতে হবে। পুরো নাম শো করবে। হ্যাঁ ওই যে টাইটেল অ্যাট্রিবিউট আছে না, সেখানে ওটার ফুল মিনিংটা লিখে দিতে হবে। তাহলে আপনি যখন ইয়াতে যাবেন, ব্রাউজারে যাবেন, জি তখন ব্রাউজারে মাউস নিলে আপনি এটা দেখতে পারবেন। হাইপার টেক্সট। জি স্যার। আচ্ছা তাহলে এব্রিভিয়েশনটা শিখলেন না, এখন আর প্রশ্ন ছিল স্যার। জি বলেন। স্যার ইটালি করার সময় স্যার ইএম না লিখে আই লিখলে পরে স্যার এটা সাপোর্ট করবে না? আইলেক তো সাপোর্ট করবে, আর ইএম লেখা তো সাপোর্ট করে, হবে না কেন? আপনার স্ক্রিন শেয়ার করেন দেখি, সমস্যা কি? স্যার আমি ওইটা বলছিলাম যে ইটালিক আর বোল্ড, পি তে জানি বোল্ড হয়, আই তে ইটালিক হয়। জি এখন এটা তো ছিল আপনার আগের ভার্সনগুলোর ট্যাগ, এখন নতুন ভার্সনে HTML5 এ এই ট্যাগগুলো আসছে, এখন এগুলাকে ইউজ করার জন্য করতেছে, বেশি এমফাসাইজ করতেছে। হ্যাঁ এই ট্যাগগুলোকে এখন এটাই গুড প্র্যাকটিস। হ্যাঁ কার জানা সমস্যা ইএম হচ্ছে? হচ্ছে ইটালিক, জি জি আর বোল্ডের ক্ষেত্রে এই 5 ভার্সনে স্ট্রং। স্ট্রং, ওখানে তো স্ট্রংটার কোডিং দেখতেছি না। আচ্ছা এখানে আছে।
ও জি স্যার, জি স্যার। স্যার স্ট্রং এর ফর্ম লেখা যাবে না স্যার? জি স্ট্রং এর শর্ট ফর্ম? না, পুরোটা লিখতে হবে। ট্যাগের নামই স্ট্রং, এটা শর্ট করা যাবে না। স্যার এটার ক্লোজিং ট্যাগও আছে নাকি স্যার? দেখেন এগুলো সব ডাবল ট্যাগ। জি স্যার, ডাবল ট্যাগ। আর আপনাদের যে বিএস কোডটা এবং যে ইমেজটা ইউজ করলাম এটা খুব ইন্টেলিজেন্ট। হ্যাঁ, আপনি একটা লিখবেন, যেমন ইএম লিখলেন, ইএম লিখে ট্যাব দিবেন, ও কিন্তু চলে আসছে ওপেনিং ক্লোজিং দিয়ে। জি স্যার। হ্যাঁ, ফয়সাল মাহমুদ বুঝতেছেন ক্লাস? জি স্যার। আর এরপর আমরা শিখবো কয়েকটা লিস্ট। হ্যাঁ, লিস্ট কয় প্রকার থেকে বলতে পারবেন? স্যার আমি জানি না তো। লিস্ট তিন প্রকার, একটা হচ্ছে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, আর একটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। প্রথম আমরা আনঅর্ডার লিস্টে দেখি। অর্ডার আনঅর্ডার স্যার এই দুটো জানি স্যার। আচ্ছা, লিস্টিং স্যার নাম্বার আসে, আনঅর্ডার স্যার নাম্বার আসে না। আচ্ছা, তিনটা শিখে ফেললাম। আনঅর্ডার লিস্টটা শুরু হয় ইউএল দিয়ে। হ্যাঁ, ইউএল দিয়ে ওপেনিং আর ক্লোজিং ট্যাগের ভিতরে লিস্ট আইটেমগুলো থাকে। লিস্ট আইটেমগুলো লিখতে হয় এলআই দিয়ে। এলআই মানে লিস্ট, আর ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট। এখানে আপনি যতগুলো দিবেন চলে আসবে, যত ইচ্ছা লিস্ট রাখতে পারবেন। এটা আমাদের একটা লিস্ট তৈরি হলো, আনঅর্ডার লিস্ট। লিস্ট বলতে আসলে কি বোঝাচ্ছে স্যার? এই যে দেখেন, এটা যে একটা লিস্ট হলো। লিস্ট বলতে ওই যে আমরা অনেক সময় লিস্ট করি না, ও লেখার আগে ওই যে মানে ডট গুলো আসছে, মূলত এটা নির্দেশ করতেছে স্যার? এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। জি। আর অর্ডার লিস্টে আপনার নাম্বার দিয়ে থাকবে 1 2 3 এভাবে নাম্বার দিয়ে আসবে। অর্ডার লিস্ট আগে একবার লেখা আছে। মনে করেন একটা আপনার ইয়ের মধ্যে দিব, মানে বড় করে লেখাটা আসবে তাই?
আমি একটা হেডিং ইউজ করলাম, হেডলাইন। জি স্যার। আমরা যে ট্যাগগুলো শিখতেছি এই ট্যাগগুলো কিন্তু এক এক জায়গায় মানে কম্বাইন করে ইউজ করব যে প্রয়োজন অনুযায়ী। জি। এরপর আমরা লিখবো অর্ডার লিস্ট। অর্ডার লিস্টটা কিভাবে শো করবে? নাম্বার সহকারে। অর্ডার লিস্টটা একই রকম, এই যে এটা ইউএল দেওয়া লেখা আছে, এটা লেখা হবে ওএল দিয়ে, আর লিস্ট গুলো লেখা হবে এলআই দিয়ে। ওএল এলআই দিয়ে। জি। স্যার একবারে ইনটু 3 দিলে আমার তিনটাই চলে আসতেছে। ওই যে খুব সুবিধা তো স্যার। ইমিটের কাজ পুরোটা এই যে এখানে 4টা লাইন না, একবারে লিখতে পারবো। জি স্যার। দেখেন ওএল, ওএল এর ভিতরে কিন্তু থাকবে এলআই গুলা, তাহলে গ্রেটার দেন দিতে হবে। এলআই কয়টা হবে? 3টা হবে, ইনটু জি। 3। ওএল গ্রেটার দেন এলআই ইনটু 3 মানে আমার ওএল হয়ে ভিতরে 3টা লিস্ট অটোমেটিক হয়ে যাবে। এরপর ট্যাব দিবেন। ট্যাব। ওহ নাইস। ওএল অর্ডার লিস্ট, এটা যদি আমরা আউটপুট দেখি, স্যার এখানে এই যে দেখেন। স্যার জি বলেন। ওই মানে ভিএস কোডের ভিতরে আমার কোডিং করার পর কন্ট্রোল এস দিয়ে সেভ করার পরে কোনো কমান্ড আছে যে যেটা ক্লিক করলে এটা রান করবে সরাসরি ব্রাউজারে যে? ওটা আমরা পিএইচপি ক্ষেত্রে দেখবো বেশি করে। হ্যাঁ, পিএইচপি তে। জি। মানে আমার এখান থেকে আর ওই ব্রাউজারে যাব না, আমি এখান থেকে ক্লিক করলে ব্রাউজারে ওকে মানে ওপেন হবে। আমরা পরবর্তীতে পিএইচপি যখন করব তখন দেখবো এগুলা। জি স্যার। এখন এ পর্যন্ত সবাই বুঝেছেন? জি স্যার। জি স্যার। জি স্যার, মোটামুটি বুঝেছি স্যার। জি স্যার, বুঝতে পারছি। এগুলা প্র্যাকটিস করতে থাকেন। অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, লিস্ট ভিতরে অর্ডার লিস্ট লিখতে হলে ইউএল লাগে, অর্ডার লিস্ট লিখতে গেলে হচ্ছে ওএল। বিরতির পরে যে আমরা এগুলা করলাম, হ্যাঁ, বিরতির পর যে ট্যাগগুলা শিখলাম এগুলা সবাই ঠিকমতো করতে পারছেন? স্যার এখনো তো মানে এভাবে সবগুলো টাইপিং স্যার করে এখন তো আমি তো হয়নি স্যার, এখন বাসায় প্র্যাকটিস করলে স্যার হয়ে যাবে। আমি সোর্স ফাইলটা দিয়ে দেব। হ্যাঁ, আজকে যে আপনাদের সোর্স ফাইলে কাজ করা হচ্ছে এটা ইয়াতে দিয়ে দেব আপনাদের ফেসবুক গ্রুপে। আমাদের যে অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে সবাই অ্যাড হয়ে নেবেন। লিংকটা পেয়েছেন সবাই? স্যার আমাদের হোমওয়ার্কের জন্য যদি ক্লাস শেষ হওয়ার পরে যদি ভিডিওটা যদি পেয়ে যেতাম, হয়তো বাসায় আজকে প্র্যাকটিস করলে কমপ্লিট হয়ে যেত স্যার।
আমি লিংকটা আপনারা পেয়েছেন কি? না স্যার। গ্রুপ লিংক? হ্যাঁ হ্যাঁ স্যার গ্রুপে আমরা অ্যাড আছি তো, অনেকেই অ্যাড আছে। গ্রুপে অ্যাড আছে। অনেকে নাই, মাত্র 12 জন। হ্যাঁ, আপনাদের গ্রুপ থেকে মাত্র 12 জন আছে এখানে অ্যাড, আর 4 জন হচ্ছে আমাদের অফিসে। লিংকটা পাইনি, সেই কথা বলছিলাম। গ্রুপের লিংকটা দিয়ে দিচ্ছি, সবাই অ্যাড হয়ে নেন। আপনাদের যে এই ব্যাচের ক্লাস আমি নিব ইনশাআল্লাহ। পরবর্তী থেকে এই ব্যাচের ক্লাস, ডেভেলপমেন্টের ক্লাস আমি নিব, আর আমি এই গ্রুপের মাধ্যমে যোগাযোগ করবো। এটা আমাদের অফিসিয়াল গ্রুপ। এই গ্রুপটা আমাদের যে স্যারেরাও দেখেন, আমাদের অফিসে যে আমাদের প্রজেক্ট ম্যানেজার স্যার সবাই এই গ্রুপটা করে। তো গ্রুপের মধ্যে আপনারা কিছু মানে কিছু করবেন না। হ্যাঁ, সবাই অফিসিয়াল, বিব্রতকর কোনো আমরা যে কিছু না পাই গ্রুপে। ফেসবুকে তো লিংক তো আসে না। ফেসবুক গ্রুপের লিংক আসে না, আমি দিয়ে দিলাম তো সবাইকে। চ্যাটে চ্যাট করেন। আপনাদের গ্রুপ থেকে 14 জন জয়েন করেছে। হ্যাঁ, আপনাদের ব্যাচ থেকে আমাদের গ্রুপে, আর বাকিরা করে দেন, জয়েন করে নেবেন। স্যার জি বলেন। আমাদের এই গ্রুপে কি ওয়েব ডেভেলপমেন্টে মানে আইটি থেকে যারা কোর্স করতেছে সবাই এই গ্রুপে, নাকি মানে এই পেজে আছে? না, আপনাদের গ্রুপ দুইটা, সকালের ব্যাচের জন্য একটা গ্রুপ, আর দুপুরের ব্যাচের জন্য আরেকটা গ্রুপ। আপনাদের ডেভেলপমেন্টের দুইটা ব্যাচ। জি, তো এই দুই ব্যাচের সবাইকে এখানে, না শুধু ওয়েব অ্যাপ্লিকেশন ব্যাচ 1, শুধু আমরা ব্যাচ 1 এর যারা তারা এইটার ভিতরে যে লিংকটা দিয়েছেন? শুধু আপনাদের। জি স্যার। তাহলে তো আমাদের প্রতিদিনের ডকুমেন্ট এখানে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা হয় না। অন্যান্য ব্যাচে আমি এভাবে দেই। যেমন এই যে আপনারা কম্পিউটার ফান্ডামেন্টাল পার্ট 2 এগুলো আমরা এখানে পাইছি স্যার। প্র্যাকটিস বুক পিডিএফ ফাইল পাইছি। 16 তারিখ পর্যন্ত আমি ক্লাস নিয়েছিলাম, তখন 16 তারিখ পর্যন্ত মনে দেওয়া আছে। আচ্ছা, কেউ একজন করে দেখান। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করে দেখান ঠিক মতো করতে পারছেন কিনা। আমি দেখাবো। আচ্ছা দেখান, নাদিরা পারবেন। সবাইকে অ্যাক্টিভ হতে হবে। স্যার এত এই স্পিডে কোডিং করব কি করে? আপনি বলতে বলতে হয়ে গেছে অনেকের। এই যে আমি এটাই ভাবতেছি, যাদের জানা আছে তারা তো সহজে পেয়ে গেছে। এই যে ঠিক আছে, লেজেন্ড এখানে একটা ব্রেক দিয়ে নেবেন। হ্যাঁ, এই যে HTML টা লিখছেন না, অ্যাপ্লিকেশন, হ্যাঁ, এখানে একটা ব্রেক, আগে একটা ব্রেক দিয়ে নেবেন। আপনার ট্যাগগুলো তো বুঝতে পেরেছেন, তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আর এখানে যে ইন্ডেন্টেশন দিবেন, যেমন ইউএল এর ভিতরে যে আপনি এলআই গুলা দিবেন না, এলআই গুলা মানে ট্যাব হবে, একটা করে ট্যাব হবে। এই যে এটা ওএল এর ভিতরে যে এলআই গুলা ঠিক আছে, হ্যাঁ, এরকম বোঝা যাবে কোনটার ভিতরে কোন ট্যাগ বোঝা যাবে। স্পেস দিতে হবে স্যার? এটা আপনার ট্যাব দিলে হবে, একটা করে ট্যাব হবে। এই
কোডিংটা আরেকবার একটু শো করলে আমি একটা জিনিস দেখতাম, ওই যে দুইটা ছবি একই ফাইলের ভিতর থেকে কিভাবে দিচ্ছে। আমি অবশ্য ক্লাস ওই সমস্ত ছিলাম না। সোর্স একই ফাইল, ইমেজ, একই ফাইল না, ফোল্ডার একটা ফোল্ডারে একই তো আপনি ফাইল না, একটা ফোল্ডারের ভিতর দুইটা ইমেজ দেখা। যত ইচ্ছা তত ইমেজ রাখতে পারেন। তো ফোল্ডারের নাম দিয়ে ইমেজের নাম দিবেন। যেমন সে আইএমজি নামে ফোল্ডার করেছে, সেখানে দুটো ইমেজ রেখেছে, একটা নাম nature1.jpg, একটা নাম net.jpg। এখন এই যে ইমেজ ফোল্ডার তো একই থাকবে, ফোল্ডার আইএমজিটা হচ্ছে ফোল্ডার, আর এখানে যে ফাইলের নামগুলো দিয়ে দিচ্ছে আলাদা আলাদা করে। স্যার আসলে আমি আমি মনে করছিলাম কি যে এই যে প্রথমে যে ইমেজ সোর্স দিয়ে এই যে নেচার দিছে, তো এই নেচারের পরে আবার আরেকটা ছবির লিংক কি একই লাইনে দেওয়া যাবে কিনা, এটা মানে মানে আমার থিঙ্কে ছিল যে এরকম হবে কিনা। তো আসলে এরকম না স্যার, যেটা দেখতেছি যে আলাদা আলাদা লাইন করতে হবে। জি, প্রত্যেকটা ইমেজের জন্য আলাদা ট্যাগ দিতে হবে। জি স্যার, এটা মানে আমার কৌতূহল ছিল এটা। অন্য কেউ দেখাবেন? ফয়সাল? রবিউল ইসলাম করেছেন? হ্যাঁ, রাকিবুল বলেন। স্যার নাদিরা পারবেন, ভালো পারবে স্যার। হ্যাঁ, যে পারবেন সেই বলেন। কে বলবেন? রাকিবুল না নাদিরা পারবেন? হ্যালো, স্যার আমি বুঝাবো? জি বলেন প্রথম থেকে। আমি ভালো পারবো না বুঝাতে, আরেকজনের দিয়ে বুঝাতে পারবো। স্যার পারে কিন্তু অনেক ভালো পারে স্যার। আচ্ছা শোনেন, এটা ভুল হবে, রাকিবুল ভাই বলে কিনা। হ্যাঁ ভুল হবে, ভুল হলে এটা শুদ্ধ করে দেবো, তাই না? আপনারা তো আজকে প্রথম ক্লাস, ভুল তো হতেই পারে। হ্যাঁ, সমস্যা নাই, ভুল করতে করতে শিখবেন। কেউ একজন কনফিডেন্সে বলেন। জি স্যার, তাহলে আমি বলার চেষ্টা করছি। জি বলেন, রাকিবুল বলেন। আমরা কি ভাষা ব্যবহার করছি তার জন্য আমরা সর্বপ্রথম লিখছি ডক টাইপ HTML। ডক হচ্ছে ডকুমেন্ট টাইপ HTML আর কি। তারপর আমরা যেহেতু HTML কাজ শুরু করছি ল্যাঙ্গুয়েজ, তার জন্য প্রথম ওপেনিং ট্যাগ লিখছি HTML এবং শেষ ট্যাগ লিখছি শেষ করছি HTML দিয়ে, লাস্টে স্ল্যাশ ব্যবহার করে। জি বলেন। তারপরে লিখছি হচ্ছে আমরা হেড। হেডের ভিতরে কয়েকটা অপশন আছে। টাইটেল হচ্ছে যেটা আমরা লিখবো, এটা আমাদের বিষয়ের উপর যেরকম ইউটিউব বা প্রথম আলো লেখা থাকে ওইখানে শো করবে এই লেখাটা, এটা টাইটেল হিসেবে ব্যবহার করা হবে। ওয়েব পেজের টাইটেল হিসেবে থাকবে, ব্রাউজারে ওই টাইটেল বারে শো করবে। মেটা নেম, এটা হচ্ছে ডেসক্রিপশন হিসেবে ব্যবহার করা হবে, যেখানে কি ধরনের কি HTML লেখা হবে তার জন্য। মানে আপনার ওয়েব পেজ সম্পর্কে একটা ডেসক্রিপশন। জি স্যার, ওয়েব পেজের উপর। এটা কি এমন হতে পারে স্যার যে এটাই ওয়েবসাইটের নাম? না, ওয়েবসাইটের নামটা যে টাইটেলটা, নামটা হচ্ছে টাইটেল, নামের টাইটেল। জি স্যার, হ্যাঁ নামটা হচ্ছে টাইটেল, যেটা শো করবে আর কি ওয়েব পেজে। তারপর হচ্ছে মেটা নেম, এই কিওয়ার্ড, এটা হচ্ছে আমরা কি ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব। এখানে আছে HTML। ওইটা না, এখানে কিওয়ার্ড বলতে বোঝাচ্ছে ধরেন আপনার ওয়েবসাইটটা, আপনি এটার কি ওয়েবসাইটের একটা কিওয়ার্ড আছে না, ধরেন আপনি একটা ব্লগ সাইট করতেছেন, ব্লগ সাইটে যে কিওয়ার্ড ওগুলা লিখবেন। এই কিওয়ার্ড দিয়ে আপনার ওয়েব পেজটা সার্চ করতে সুবিধা পায়। এই যে আপনার যেমন সার্চ ইঞ্জিন গুলা। হ্যাঁ, তাই আপনি একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার করতেছেন, এটা অ্যাকাউন্টিং সফটওয়্যার একটা তখন আপনি অ্যাকাউন্টিং সফটওয়্যার সম্পর্কে যে কিওয়ার্ড গুলা সেগুলা দিবেন। হ্যাঁ, যদি ব্লগ সাইট হয় তা ব্লগ সাইটের যে কিওয়ার্ড গুলা সেগুলা দিবেন। হ্যাঁ, তারপর হচ্ছে মেটা নেম,
অথর, এটা হচ্ছে যে লিখবে তার নামটা এখানে ব্যবহার করতে হবে। হুম। হ্যাঁ আপনার হচ্ছে বলেন। তারপর হচ্ছে মেটা নেম V4, এটা হচ্ছে আপনার সাইজের উপর যে কত দূর কি দেখা যাবে বা ই করা যাবে তার উপর ভিত্তি করে। জি। তারপর আছে মেটা HTTP স্যার রিফ্রেশের জন্য এটা কত সেকেন্ডে কতবার রিফ্রেশ দেবে সেটা এখানে যেটা শো করবে সেটাই করবে। স্যার এখানে একটা প্রশ্ন, এই যে কন্টেন্টে রিফ্রেশে 200 দেওয়া আছে, 200 বলতে কি 200 সেকেন্ড পর রিফ্রেশ হবে স্যার? এখানে সেকেন্ডের হিসাব তো লেখা হবে স্যার, সেকেন্ড ফুল বিষয় এখানে সবকিছু প্যারাগ্রাফ হিসেবে। হ্যাঁ সেকেন্ড হিসেবে এখানে। ঠিক আছে, এটা জানা ছিল। ঠিক আছে হ্যাঁ 200 সেকেন্ড পরে এটা রিফ্রেশ হবে। জি স্যার। সামনে দেখি। তারপর স্যার হচ্ছে বডি। আচ্ছা হাতে বেশি সময় নেই, আমাদের সময় প্রায় শেষ। আমি বলে দিই বাকিগুলা। সেটা হচ্ছে বডি ট্যাগের মধ্যে যা থাকবে সেগুলো আমাদের ওয়েব পেজে শো করবে। হ্যাঁ, তারপরে যে আমরা কমেন্টস লেখার জন্য এই ট্যাগ ইউজ করতে পারি। হ্যাঁ কমেন্ট ট্যাগ। তারপরে হেডলাইন আছে, আপনার হেডিং আছে আমাদের H1 থেকে H6 পর্যন্ত। H1টা সবচেয়ে বড়, H6টা সবচেয়ে ছোট। তারপর আমাদের প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফের মধ্যে আমরা যদি কোনো ওয়ার্ডকে কি করতে চাই, বোল্ড করতে চাই তাহলে স্ট্রং ট্যাগ দেব। আর ইটালিক করতে হলে এমফাসাইজ ট্যাগ ইউজ করব। এটার ফুল মিনিং কি হবে ইএম এর? এমফাসাইজ। আর ব্রেক দেই লাইন ব্রেক করার জন্য, পরবর্তী লাইনে চলে যাওয়ার জন্য। হ্যাঁ, তারপর আছে আমাদের কি অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ কি করি, লিংক ইউজ করার জন্য, ওয়েব পেজ কোনো লিংকে যাওয়ার জন্য। তারপর আছে এইচআর ট্যাগ, এটা হরাইজন্টাল রোলার, একটা লম্বা একটা রোল তৈরি করবে। ইমেজ ট্যাগ, ইমেজটাকে শো করার জন্য ওয়েব পেজ ইউজ করি। ইমেজ ট্যাগে কিছু আবার অ্যাট্রিবিউট আছে, এসআরসি, উইডথ, হাইট, হ্যাঁ অল্টারনেটিভ। তারপর আছে আমাদের অ্যাব্রিভিয়েশন গুলো শো করার জন্য। লিস্ট আছে আমাদের। হ্যাঁ, আমরা 2 প্রকার লিস্ট শিখলাম। আগামীকাল আরেকটা লিস্ট আছে, ওটা শিখবো, ডেসক্রিপশন লিস্ট। আমরা অর্ডার্ড, আনঅর্ডার্ড এবং অর্ডার লিস্ট শিখলাম। হ্যাঁ, তো এই পর্যন্ত আজকে আমাদের ক্লাস। আমরা পরবর্তী ক্লাসে